আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 इल्ला आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। अरे पढ़ते के सल्लम अलैका वसल्लम आज दरूदी बा नबी जी। अल्लाह अल्लाह माशाअल्लाह हो बोलो अल्लाह अल्लाह अल्लाह। जिब्रील आए झूला झूलाने लोरी दे ज़ीशान। जिब्रील आए झूला झूलाने लोरी दे ज़ीशान। अरे सो जा रहमत आलम नबियों की सुल्तान नबी जी। अल्लाह अल्लाह हो जोरे अल्लाह 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 ला इलाहा अस्सुबह बदा में طلعته والليل ضجامع وافراته الله هو الله هو الله هو الله بولو الله هو الله هو الله هو الله سعتي شجر نطق الحجر شق القمر بشارته الله 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 بولو الله যারে আপন ভাবছো তুমি সে তো আপন নয়। আপন তোমার রব্বে কারীম খুঁজো তার পরিচয়। আওয়াজ দেন ঠিক কিনা ঠিক কিনা। যারে আপন ভাবছো তুমি সে তো আপন নয়। আপন তোমার রব্বে কারীম খুঁজো তার পরিচয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া। দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন। কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া। দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। কুল্লু নফসিন দায়িকাতুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আস্তিক কিংবা নাস্তিক যে যেই ধর্মের হোক না কেন একটা জিনিস মানে মৃত্যু আসবেই, ঠিক কিনা? কুল্লু নফসিন দায়িকাতুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত। মালাকুল মউত আরে ঘোষণা দিয়েছে আল্লাহ। কে 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 আরে ঘোষণা দিয়েছে আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে কে বেকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউে ঢেউে করে আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। Just like a sunrise can't be denied, no. Just like a river will find a sea. Oh Allah, you're here and you're always there, and I know without a doubt with all is Him I pray. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। সবাই अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो। बोलो अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, बोलो बोलो अल्लाह ही अल्लाह। नेके का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम। बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो। बोलो बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही सिंते नबी वो जहल गया, आका से उसने ये कहा, गर हो नबी बतलाओ जरा, मेरी मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फजले रहमान हुआ, मुट्ठी से पत्थर बोला क्या, ला जोरे हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी, नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले, यानी ओ मूसाए जिससे अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले वाला आले सय्यदना। একবার উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, আর একটু মহব্বতের আওয়াজে। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আরো জোরে পড়ুন কে? রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য পাঠিয়েছেন, থাকতে নয়। আদম আলাইহিস সালাতু সালাম, হাওয়া আলাইহিস সালাতু সালাম আমাদের আদি পিতা, আদি মাতা, আম্মা জান, আব্বা জান, তেনারা এই দুনিয়াতে শাস্তি স্বরূপ এসেছেন, শান্তি স্বরূপ নয়। পেরেশানি থাকবেই, লাইফের মধ্যে পেরেশানি থাকবে, উঁচ নিচ থাকবে। আওয়াজ দেয় না কেন, ঠিক না? হে মানুষ, আপনাকে সুখ তালাশ করতে হবে, খুশি নয়। খুশি ক্ষণস্থায়ী, সুখ চিরস্থায়ী, ঠিক না? এজন্য রব্বে করিম বলেছেন, তোমরা যদি খুশিকে চিরস্থায়ী বানাতে চাও, সুখ বানাতে চাও, তাহলে আমার রহমতের বহিঃপ্রকাশ করো, আমার রহমত পেয়ে খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন কোরআনে পাকে,
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বে কারীম বলেন, ওগো হাবিব বলুন, রহমত এবং ফজল পেয়ে যাতে বান্দা খুশি উদযাপন করে। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আমার রব্বে কারীম বলেন, যারা সুবহানাল্লাহ কোরআন শোনার কথা শুনে বলে, তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম আমি জান্নাতের চৌখাটে লিখে দেই। এখন ব্যাপারটা হলো, খুশি কি কারণে হব? বিয়ে হলে খুশি হয়, নতুন কোন সন্তান যদি জন্ম নেয় খুশি হয়, কেউ কাউকে গিফট দিয়ে ভালোবাসার কথা প্রকাশ করলে খুশি হয়, হয় কি হয় না? জীবনে যে কেউ কাউকে ভালো বলেনি, যে ছেলেটাকে কেউ দেখেও নি, সে ছেলেটাকে যদি কেউ ভালোবেসে বলে ফেলে আই লাভ ইউ, সেও খুশি হয়, হয় কি হয় না? আপনাদের আওয়াজে মনে হয় কেউ যদি আজকে আই লাভ ইউ বলে, আপনাকে ভালোবাসি, তাহলে তো মনে হয় জুতার বাড়ি দিবেন। কি খুশি হবেন না আপনি? খুশি হব। খুশি আমরা হই কারণে অকারণে, অনেক কারণেই খুশি হই। একজন হাঁটতেছে হাঁটতেছে ঠুস করে পড়ে গেছে, সবাই হাসে উঠে, ঠিক কি না? এখন হাকিকতে খুশি কোনটা? হাকিকতে খুশি রব্বুল আলামিন, আমার মহান রব যে বিষয়টাকে আপনার জন্য নির্ধারণ করেছে, ওই নির্ধারিত বিষয়ে খুশি হলে শুধু হাসলেন না, হাসার সাথে সাথে আল্লাহ সওয়াবও দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেমন আজকে যখন শায়ের আল সুন্নাত মাওলানা শাহজালাল আবেদিন যখন কালাম পড়ছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, বলতেছে, আর সবাই আনন্দ সহকারে কালামটা পরিবেশন করছে, নাতে রাসূল পড়ছে। এই খুশির মধ্যে রহমত আছে কি নাই? আমি অনেক গভীর আলোচনা করব না, একদম সারসংক্ষেপ। যে হুজুর আজকে যে বসেছি আমরা, এই বসাটা যাতে ফায়দামন্দ হয়, আমি চাই আমি গাড়িতে উঠার আগে মাহফিল শেষ করে দোয়া করে যখন গাড়িতে উঠবো, যাতে 2-4টা যুবক বলে যে হুজুর আজকে থেকে ওয়াদা করলাম, আল্লাহর ইজ্জতে শপথ করে বললাম, আজরাইল আলাইহিস সালাম চলে আসবে কিন্তু নামাজ কাজা হবে না। এরকম নাই নাই যুবক নাই, আল্লাহকে দেখে দুই হাত তুলে দিয়ে নাই। নারে তাকবীর, আল্লাহ একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ফজল এবং রহমত পেয়ে আমরা খুশি উদযাপন করতে বসেছি। নির্দেশটা কার? আওয়াজ দিতে হবে কার? আমরা যে জুলুস বের করি, র্যালি বের করি, মিলাদুন নবী, এখন সিরাতুন নবীও আমরা মানি, মিলাদুন নবীও মানি। মিলাদ মানে জন্ম, সিরাত মানে জীবনী। নবীজির জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেছেন আমি কাউকে জন্ম দেইনি, কারো থেকে জন্ম। এজন্য নবীজির জন্ম আগমন, শুভ আগমনকে উপলক্ষ করে মিলাদুন নবী যখন পালন করেছি, এখন আমরা মিলাদুন নবীতে সিরাতুন নবী, নবীর জীবনী আলোচনা করব। ওই জীবনীর দ্বারা আমাদের জীবনটা পরিবর্তন করে দিবে কে? কষ্ট হচ্ছে? আমি একদম সংক্ষিপ্ত ভাবে সারসংক্ষেপ কথা বলবো, ক্যাচ করে নেবেন, যাতে এটা ব্রেন থেকে মন পর্যন্ত আল্লাহ পৌঁছে দেয়। রব্বুল আলামিন কবুল করুক, আমিন বলেন। ভাইয়েরা আমার, বাবারা আমার, ফজলটা হলো, অনেক তাফসীরগণ বলেছেন ফজলটা আল্লাহর কোরআন। অনেক ইমামগণরা এটা পেয়েছি, বলেছেন যে ফজলটা কোরআন আর রহমতটা হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি তোমাদের নিকট একটা নূর এবং কিতাব পাঠিয়েছি, নূরটা হলো আমার হুজুর, আমার রাসূল। সুবহানাল্লাহ। নূর, আলো, আলো ছাড়া কখনো পড়াশোনা হয় না। আলো লাগে, কোরআন পড়তে হলে, ওই কিতাবটা পড়তে হলে একটা নূর লাগে। আমার আল্লাহ ওই নূরকে পাঠিয়েছেন। আইএমএ জাহিলি যুগ যখন ছিল, বর্বরতার যুগ ছিল। কেমন যুগ ছিল? এখন তো আপনারা শুকরিয়া আতান, যারা যুবকরা আছে সকলে এখন তো একত্রিত পোষণ করবে, এখানে বসে আছে, কোনো দাঙ্গা ফাসাদ নেই। কিন্তু আমরা দেখতে পাই যে 1450 বছর পূর্বে আমরা শুনতে পাই, পড়েছি যে ওই জামানার মধ্যে এমন বর্বরতা ছিল, এমন বর্বরতার মধ্যে জামানা ডুবে ছিল যে যখন দুজন যুবক দাঁড়িয়ে থাকতো, একজন আরেকজনের সাথে বাজি ধরতো, যে কোনো যদি গর্ভবতী নারী, প্রেগনেন্ট নারী যদি হেঁটে যেত তাদের সামনে, একজন বলতো বলতো তার পেটের মধ্যে ছেলে না মেয়ে, একজন বলতো ছেলে, আরেকজন বলতো মেয়ে। দুজন তর্কাতর্কি করার পরে সুম্মা মাআযাল্লাহ ওই নারীকে ধরে, গর্ভবতী নারীকে ধরে পেট কেটে দেখতো ছেলে না মেয়ে। নাউযুবিল্লাহ। ওই জামানা ছিল। আমার প্যার নবী নূর হয়ে এসেছেন এই জামানাকে নূরান্বিত করানোর জন্য।
হায়াওয়ানাত জীবজন্তুর এই দুনিয়াকে ইনসানিয়াত মানবতার রূপ দিয়েছেন, ঈমানের নূর দিয়েছেন, ঈমান দিয়েছেন, রহমান দিয়েছেন আমাদেরকে। সেই প্যারা নবীকে পেয়ে যারা জিজ্ঞেস করে যে মিলাদুন নবী কেন পালন করব, আমরা সিরাতুন নবী করব, মিলাদুন নবী করব না, তাদেরকে বলি ভাই সিরাত হলো জীবনী, মিলাদ তো হলো শুভ আগমন, জন্ম। যদি জন্ম না হয় জীবনী আসবে কোথা থেকে? আপনাকে এর জন্য মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে, ঠিক কি না? সমস্ত উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি, দেওবন্দের আলেম সবাই একত্রতা পোষণ করেছে। আজকে সারা পৃথিবীর মানুষ জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে। প্রশ্ন হলো যারা পালন করতে চায় না তারা কারা? এরা কারা? এরা কোথা থেকে? ঘটনা হলো আমাদের এই অবস্থা। যত বুঝায়, যত দলিল দেয়, এরপরও প্রতি বছর এই একই মুহররম আর রবিউল আউয়াল আসলে খালি মারামারি কাটাকাটি। আওয়াজ দেয় একজন দুজন, ঠিক বলেন একসাথে। যারা মুমিন মুসলমান তারা তো আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করবে, আনন্দ হবে, কারণ আমার নবী তো সব, নবীকে পেলেই তো পাবো রব, ঠিক না? ক্লাস 8 পাস কাজী নজরুল ইসলাম দুখু মিয়া, যাকে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে নিয়ে গবেষণা করা হয়, তিনি কত সুন্দর করে বলেন, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক না? নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে, হাজরাতকে ভালোবেসে সবাই, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, হাজরাতকে সবাই হাজরাতকে ভালোবেসে, এই দুনিয়ার দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, এই দুনিয়ার দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে ঠাই, তুই যা চাস তাই পাবি হে ঠাই, আহমদ চান যদি হেসে, হাজরাতকে হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, ঠিক না? কি পাওয়া যায় দেখ না পারে নবীকে মোর ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম সবাই, আরশ লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, হাজরাতকে সবাই হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ক্লাস 8 পাস দুখু মিয়া, তেনাকে নিয়ে এখন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির মধ্যে গবেষণা হয়, যার কবরটা এখন ওইখানে সময় তো আছে মসজিদের পাশে, তেনাকে কবর দেওয়া হয়েছে। তিনি আরজি করেছিলেন একটা কবিতার মধ্যে, আমি বলতে চাই নবীর পাগল হয়ে গিয়েছে, দিওয়ানা হয়ে গিয়েছে, তার শান মানটা বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? নবীর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। রব্বে করিম বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওগো নবী বলে দিন বান্দাকে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ বলেন না? যদি বান্দা রাতের বেলায় কোনো ভাবে মোবাইলের মধ্যে এসএমএস চলে আসে, অনেক ভালোবাসি তোমাকে, ওই বেচারারে আয়নার সামনে থেকে টানেও সরানো যাবে না।
বলবে বন্ধু আমার ডাকে কালা চান, কে ডাকলো আজকে সুন্দর চান? ঠিক কিনা? আওয়াজ দেয় না ঠিক কিনা? বলবে চেহারা আমার কালা কিন্তু কে জানে আজকে ভালা কইলো। তাকে কোনোভাবে আয়নার সামনে থেকে টেনেও নিতে পারবে না। আমি প্রায় সময় বলি কোনোভাবে কেউ যদি আপনাকে ভালোবাসার কথা বলে, দেখেন আমি ছোট্ট একটা মিসাল দিয়ে বুঝাবো আমরা কেন নবীকে এত ভালোবাসি। কারণ নবীর ভালোবাসাটা অর্জন করলে অটোমেটিকলি আল্লাহ আপনাকে উম্মত বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। এটা আমি মাকদুম শাল মাদানি, আমি মাদানি সাহেবের কথা নয়, এটা আমার রব্বুল করিমের ফরমান। এখন যদি আপনাদেরকে একটা বিষয় নিয়ে বুঝানোর চেষ্টা করি, আপনারা যদি এই চট্টগ্রামবাসী, আপনারা যদি কোনো কেউ চিন্তা করেন এক বন্ধু আরেক বন্ধুকে যে চল বন্ধু একটা মোবাইল কিনবে, এরকম মাঝে মাঝে কিনতে যাই না আমরা? সানমার বা কোনো ওইখানে নিউ মার্কেট আছে, আমরা যেখানে মোবাইল শপ আছে, মোবাইল কিনতে যাব, মিসাল উদাহরণস্বরূপ যে চলো বন্ধু মোবাইল কিনতে যাব। মোবাইল কিনতে গেলেন, বাজেট ধরেন আপনি নিলেন 1 লাখ, নিয়ে যখন দোকানে গেলেন দোকানদারকে যখন বলবেন মোবাইল দেখান, তখন কি মোবাইল একটা দেখাবে না কয়েকটা? আওয়াজ দেয় না, কয়টা? মনোযোগ আছে যুবক, মনোযোগ আছে? আছে আছে কয়েকটা দেখাবে, একটা দেখাবে না। এখন যখন আপনি মোবাইলটা কিনছেন, আপনার বন্ধুকে দেখাচ্ছেন, দেখ তো ফাংশনগুলো ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে, এটা সেটা, বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সুন্দর আছে। তারপর আপনার বন্ধু বলবে তোর সাথে যায় না, একটু বেটার, একটু বেটার, একটু মেমোরি, একটু ক্যামেরা আর একটু ক্লিয়ার, একটু বেটার। পয়সা যত দাম তত, পছন্দ তত আরো নিউ, ঠিক না? আপনি একটার পর একটা দেখতে থাকবেন, বন্ধু বলছে এটার মধ্যে এটা নাই, তোর সাথে যায় না, আপনি শুনছেন বন্ধুর কথা। যখন কিনে ফেললেন, বন্ধুর পরামর্শ সবকিছু মিলিয়ে যখন একটা অ্যাকুরেট হয়ে গেল, কিনে ফেললেন, কেনার পরে এখন আর বন্ধু বলবে না ঠকে গেছিস, নাহলে উত্তম মন্তব্য নিবেন সিপাই নিয়া, ঠিক না? তোরে নিলাম দেখার জন্য তুই চোজ করলি, এখন যখন কিনে ফেলেছি আপন করে নিয়েছি, এখন তো এটা ফেভারিট। আওয়াজ দিচ্ছে না কেন? ঘরে আসছে ভাই বোন ছোট কেউ যদি থাকে, এই ধরিস না, ঠিক কিনা? কোনোভাবে যদি একদিন 2 দিন 3 দিনের মাথা যদি হাত থেকে মোবাইলটা পড়ে, মাঝখান দিয়ে সবার মাথায় মাঝখানে আমার 2-1টা ভাই বাবা বলে উঠছে ও মাই গড, অর্থাৎ কলিজা তো এখানে চুরচুর, ঠিক কিনা? ভেঙে চুরমার, মসজিদ ভাঙার মতো সমস্যা, যে মন ভাঙার মসজিদ ভাঙার মতো সমান যে কথা, ওরকম অবস্থা হবে, হাল হয়ে যাবে যে আমার পছন্দের মোবাইল তুই ভেঙে। ওই মোবাইলটাই 6 মাস পরে যখন ব্যবহার করে একদম তুষ আর কিছু নাই এটার মধ্যে, 6 মাস পর নিজের মেজাজ খারাপ হলে আসার মারতেছে, তখন কিন্তু আর এই মায়া লাগছে না। আমার কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? একটা পয়েন্ট অফ ভিউ বোঝানোর চেষ্টা করছি, গভীর খেয়াল যুবক। আচ্ছা আরেকটু সহজ করি, যদি কোনো ছেলে কোন একটা মেয়ে পছন্দ হয়ে যায়, কিংবা কোনো মেয়ে একটা ছেলেকে পছন্দ হয়ে যায়, বন্ধু বান্ধবী কিন্তু মাঝে মাঝে বলবে ওটার মধ্যে একটু খুঁত আছে, দেখতে এরকম, দাঁত ওরকম, চোখ ওরকম। বন্ধু ভালোবাসা অন্ধ, কিছু দেখে না, বয়রা কিছু শুনে না, তারপরে মাঝে মাঝে চিন্তা করে যে আছে মনে একটু সমস্যা, এরকম বলতে থাকে। মা বাবা বলবে যে তুমি এটা কি পছন্দ করছো, তোমার জন্য বেটার পছন্দ করবো, এটাকে ছাড়ো। মা বাবার কথা শুনবেন যে না আমার তো ভালো চাই, তেনারা তো খারাপ বলবে না, শুনছেন। কিন্তু যখন বিয়ের পিড়িতে 3 কবুল খুতবায়ে রাসূলের মাধ্যমে 3 কবুল বলে ফেলবেন, এখন আর কারো সাহস নেই বিতর্কিত করা, এখন আর ত্রুটি ধরার সাহস নেই, ঠিক না? কবুল পড়ার পরে যদি বিয়ের আসনে এসে আপনাদের কবুল হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পরে বিদায় নেওয়ার সময় যদি বন্ধু বলে জিতোস নাই, থাকবে নি পিঠে কিছু, থাকবে নি, আওয়াজ দেয় না, থাকবে? বলবেন যে আমার বউরে বলছস তুই, কারণ কেন? আপন করে নিয়েছেন। আপনি যখন মোবাইল ফোন আপন করে নিয়েছেন, আপনিও জানেন এটা ক্ষণস্থায়ী, এটার মধ্যে ত্রুটি থাকতে পারে, ডিফেক্ট থাকতে পারে। ছেলে মেয়েকে যখন ভালোবাসে তখনও ত্রুটি থাকে, আশেপাশে থেকে যতক্ষণ বলে আপন করে যতক্ষণ পর্যন্ত নিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বোঝা যায় ভালোবাসছে না, শুনতেছে দেখতেছে। কিন্তু যখন কবুল করে নেয়, ভালোবেসে নেয়, যে কোনো কিছুকে আপন করে নেয়, তখন সেটার ব্যাপারে আর উল্টাপাল্টা শুনতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমরা সুন্নি মুসলমানরাও তেমনি ভাবে আশিকে রাসূল, আমরা নবীকে শুধু ভালোবাসি না, জান জীবন দিয়ে ভালোবাসি। এজন্য নবীকে যখন আপন করে নিয়েছি, আমি অন্ধ, আমি বয়রা, আমি আর নবীকে নিয়ে আর কোনো কথা শুনতে পারবো না। যতক্ষণ ধরে এই দেহে জান আছে, প্রাণ আছে, রক্ত দিয়ে গোসল করা হলো, আমার নবীর শান ও মানকে হেফাজত করব ইনশাআল্লাহ। তুই হাত তুলে আল্লাহকে ডেকে বলেন না যে আছেন কিনা, বলেন সুবহানাল্লাহ।
আমাদেরকে জিজ্ঞেস করে কেন পালন করছি, হ্যাঁ পালন করব না কেন? নিজের আপন কেউ হলে তার বার্থডে সেলিব্রেট করি। আমরা জানি বছর একটা চলে গিয়েছে, একটা জীবনের একটা হায়াত চলে গিয়েছে, বছর খানিক চলে গিয়েছে, কত নামাজ কত রোজা কত কিছু কাজা হয়ে গিয়েছে। আমরা জানি এটার মধ্যে কোনো ফায়দা নেই, কোনো সওয়াব নেই, কিন্তু মওলুদুর রাসূল পালন করার জন্য স্বয়ং রব্বুল আলামিন বলেছেন আমার নবীকে পেয়ে, রহমতকে পেয়ে, তোমরা এটা ফজরকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। আমার রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী আমরা খুশি উদযাপন করছি। এই খুশি উদযাপন কোনো কেক কেটে নয়, মোমবাতি জ্বালিয়ে নয়, বরং আরো সজ্জা করে কোরআন সুন্নাহর দরজ দিয়ে দিলকে মক্কা মদিনা বানানোর জন্য আমরা সেলিব্রেশন করছি, ঠিক কি না? যারা এটাতে বাধা দিতে আসবে বুঝতে পারবো এটা ইবলিসের দোষ, কারণ আমার নবীর আগমনে শুধু একজনই নারাজ হয়েছে। কেউ যদি কোরআন সুন্নাহর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল বাধা দিতে আসে, কিচ্ছু বলার দরকার নেই, বুঝবেন ওইটা আওয়াজ দেয় নাকি? আচ্ছা, যেহেতু তেনার নাম আসছে, তেনার নিয়ে একটা হাদিস বলি। কষ্ট হচ্ছে? আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করিনি, মোটামুটি 50 মিনিট হয়ে গেছে। আমি মেপে ওয়াজ করতে পারি না, কিন্তু 50 মিনিট হয়ে গেছে, এখনো ওয়াজ শুরু করবো না, করবো শুরু। আপনাদের আওয়াজে মানে হুজুর যাক ঘন্টাখানিক যেতে হয়েছে বাদ দেন, চলবে 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 যুবকরা। এটা আবার পাম্পটি না তো? আচ্ছা মাশাআল্লাহ, একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আরো জোরে। আমার নবী হযরতে আমার নবীর কাছে একদিন হঠাৎ করে এক বুজুর্গ একদম লাঠি ধরা টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে আমার নবীর কাছে আসলো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলে যখন ওই বৃদ্ধ লোকটা আসলো তখন আমার নবী বলতেছে ইনি একজন জিন। সুবহানাল্লাহ। আমার নবী ইনসান এবং জিন্নাত সমস্ত কুলের জন্যই তো বাদশা, সমস্ত খবর রাখেন। দেখেন ওই বৃদ্ধ লোকটা এসেও বলেনি যে আমি যে জিন ইয়া রাসূলুল্লাহ, বলতেছে এসে সালাম দেওয়ার সাথে আমার নবী হযরত ওমর দাঁড়িয়েছিলেন, সে সহ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সহ হযরত শেরখুদ আলী সহ দাঁড়িয়েছিলেন, বলতেছে একজন জিন এসেছে। যখন এরকম সরাসরি জিজ্ঞেস করতেছে তুমি জিন জাতির মধ্যে কোন গোত্রের? সুবহানাল্লাহ। দেখেন খবর কিভাবে রাখে আমার রাহমাতুল্লিল আলামিন। কোন নবীর উম্মত আপনি? আস্ক ইউরসেলফ। ঈসা রুহুল্লাহ এই নবীর উম্মত হওয়ার জন্য এখনো বসে আছে। এই হাদিস মানে না সবাই? সবাই মানে। এই যে ছোট ছোট বাচ্চাগুলি, এগুলো ঈসা নবীর উম্মত, যেই তবকার জন্য যেটা চাচ্ছে ঈসা নবী, সেই মাকামে বসে আছে ছোট ছোট বাচ্চারা। সুবহানাল্লাহ। রেডিমেড উম্মত আপনারা, জিম্মেদারি নিয়ে কথাগুলি শুনবেন। রাত গেই বাদ গেই এরকম থাকবে না যে কোরআন সুন্নাহ শুনলাম, কথা শুনলাম, সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবেন। একটা মোবাইল দিয়ে যদি কোটি কোটি কিলোমিটার দূরে আপনি যদি মেসেঞ্জারের মাধ্যমে, স্কাইপের মাধ্যমে আপনি যদি কথা বলতে পারেন, তাহলে খেয়াল করেন কলবটা যদি জিন্দা করতে পারেন, জায়গায় বসে আরশও দেখতে পারবেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি। যখন নবী বলতেছে কোন গোত্রের, তোমার বংশের সাজরা বলো, তখন ওই জিন বলতেছে, দেখেন ওই জিনটা বলছে ইয়া রাসূলুল্লাহ আনা হাম ইবনে হিম ইবনে লাকিস ইবনে ইবলিস। সুবহানাল্লাহ বলবেন? আর জোরে বলবেন না? ওই যে জেনার নাম নিয়ে শুরু করছি, যে বয়স তো বেশি, এজন্য একটু সম্মান দিয়ে বলছি আর কি। বেশি কিছু করে না, একটু নামাজ কাজা করে দেয়, একটু সুদ ঘুষ খাওয়ার ব্যবস্থা করে দেয়, জেনা করার ব্যবস্থা করে দেয়। এই এলাকার মধ্যে আসেনি উনি, 2-4 জন কয়, মানে বন্ধুত্ব তো হুজুর তাক ব্রেকআপ করায় দিয়ে না। হ্যাঁ, ঘটনা এরকম কে এই এলাকায় নাই? নাই নাই। আচ্ছা, তেনার নাম কি? আওয়াজ দেনা কি? খাবিস, মরদুদ, মালাউন, সে তার বংশধর। আমার নবী বলতেছে তুমি, তোমার নাম হাম, হিমের ছেলে, যার বাবার নাম লাকিস, যার বাবার নাম ইবলিস। সুবহানাল্লাহ বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ আমি শুরু থেকেই আপনার তালাশে আছি। সুবহানাল্লাহ। আপনার তালাশে। আমি চিন্তা করি, হাদিসটা যখন পড়ি বা পড়েছি তখন চিন্তা করছিলাম যে হায়রে ইবলিস, তোর বংশধরের মধ্যে একজন সুন্নি পাওয়া যাচ্ছে,
একজন আশিক রাসূল পাওয়া যাচ্ছে, নিজের বংশের মধ্যে তো ঠিক রাখতে পারলা না। আমার নবী জিজ্ঞেস করতেছে তোমার বয়স কত? সে হাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তেমন একটা আন্দাজা লাগাতে পারবো না, তবে যখন হাবিল কাবিলের অবস্থায়, যখন কাবিল হাবিলকে হত্যা করছিল, জবাই করছে, শহীদ করছিল, তখন আমার বয়স মোটামুটি আমি বুঝতেছি। আওয়াজ দেন, আওয়াজ দেন। কত হাজার বছর চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ বলবেন না? মানে হাবিল কাবিল আদম আলাইহিস সালামের সন্তান, ওনারা যখন একজন আরেকজনকে শহীদ করছে, কাবিল যখন হাবিল আলাইহিস সালামকে শহীদ করছেন, ওই মুহূর্তে বলতেছে আমি দেখতেছি, কাক সেজে বসেছিলাম, আরেক হাদিস এসেছে আমি বসে বসে দেখতেছি যে হত্যাকাণ্ড চালাচ্ছে, আমি দেখেছি। বলে ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমি ঈমান এনেছি, এরপর আমি মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছি, তাওরাত পড়েছি। সুবহানাল্লাহ বলেন। বলে ইউসুফ আলাইহিস সালামের সাথে তো শাগরিদ ছিলাম, ওনার সাথে অনেক দিন ঘুরছি আমি। সুবহানাল্লাহ বলেন। পরে শেষমেশ ইনজিল শরীফ শিখেছি ঈসা আলাইহিস সালামের কাছে, এবং ঈসা আলাইহিস সালামের সালাম নিয়ে আপনার কদমে হাজিরা দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? তখন আমার নবী বলতেছে আমার ভাই ঈসা এবং সমস্ত নবীদেরকে আমার সালাম। সুবহানাল্লাহ, সালামাত থাকুক সেই ঘরানা যেই নবীকে এত ভালোবাসে। তারপর এই হাদিসের শেষের দিকে এসেছে হযরত ওমর বলেছে সে একবার যে দেখেছি তাকে আর কখনো দেখি নাই, তবে আমার নবী তাকে যেতে যেতে 10টা সূরা কলমা পড়িয়ে মুসলমান করে নবীর উম্মতের তাবকায় এনে উম্মতের মধ্যে রেখে তাকে ঈমানের দাওয়াত দিয়ে তাকে 10টা সূরা মুখস্থ করাই দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। ठीक ना, ठीक ना, ठीक ना भाई। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। ठीक ना, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है, किनारा है। मुस्तफा की अजमत का भाई हद है ना किनारा। भाई तूर पे कहा रब ने लम तरानी मूसा। এক এক নবী এক এক মাসলা নিয়ে আল্লাহ এই সমস্যা ওই সমস্যা, এখানে আসো ওখানে আসো, নির্দিষ্ট স্থান। মুসা আলাইহিস সালাম গেল, আল্লাহ মা বোনদের কিছু বিষয় আছে, হায়েজ নেফাস, এগুলো নিয়ে মাসলা মাসাইল কি করব, তুরে আসেন মুসা। এরপরে আবার নামাজের জন্য এভাবে হাত উঠাবো, কিভাবে রুকু সিজদা করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে তুরে আসেন। যাকে যে নবী যে ফরিয়াদ নিয়ে গেছে আল্লাহ বলেন ওই নির্দিষ্ট স্থানে আসেন। যখন আমার নবীর ক্ষেত্রে আসলো, নবী যেই জায়গায় কোরআন সেই জায়গায়, কোরআন সেই জায়গায়। জিজ্ঞেস করলাম কোরআন কোথায় আছো, তোমার কেন একবার মাক্কি একবার মাদানী এরকম ঘুরফির কেন করো? বলতেছে আমার নবী যেই যেই জায়গায় আছে আমি কোরআন সেই সেই জায়গায় যাব, কারণ তিনি কোন নবী রাসূল নয় শুধু খাস, তিনি সমস্ত নবীদের সম্রাট, নবীদের সম্রাট বাদশা যেই জায়গায় গোলামও সেই জায়গায়। সুবহানাল্লাহ। তুর पे कहा रब ने लम तरानी मूसा। बतूर पे कहा रब ने लम तरानी मूसा। तूर पे कहा रब ने लम तरानी मूसा। लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, बुलाया है। लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया, अर्श पर बुलाया, अर्श पर बुलाया है। लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। सुबहानाल्लाह बोलবেন না? সেই নবীর উম্মত, হায় হায় হায়, সেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী চেয়েছেন, কত জন চেয়েছেন। একটা ওয়াকি আমি সব সময় বলি, যতবার বলি ততবার মনে হয় যেন প্রত্যেক মাহফিলে বলি, বারবার ওই হাদিসটা তেলাওয়াত করতে মন চায়। হঠাৎ করে আমার নবী যখন হুজরা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা হরিণ ডাকছে ইয়া রাসূলুল্লাহ। নবী খেয়াল করলেন সাহাবাদেরকে নিয়ে, দেখতেছেন কে ডাকে আমাকে, কে ডাকে? কোনো মানুষ না, কোনো জিন জাতি না, কোনো নাবাতাত, কোনো সাজারাত, কেউ না। কে ডাকছে? কাছাকাছি গিয়ে দেখে একটা হরিণ ডাকছে, ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়েছি, একটু যদি সাহায্য করতেন। সুবহানাল্লাহ। হরিণের ঈমান দেখেন, নবীর কাছে সাহায্য চাচ্ছে। সেটার মধ্যে আর শিরক হলো না, বেদাত হলো না।
নবীর কাছে চাইলেই শিরক বিদআত হয়ে যাবে, এটা কোন ফতোয়া? আপনি তো কোনো বিপদে পড়লো একজনের কাছে ফোন, পুলিশের কাছে যে সাহায্য চাই, আওয়াজ দেন না, তো পুলিশ কি নাউজুবিল্লাহ খোদা হয়ে গিয়েছে? না, মালিক ও মুখতার, তিনি মালিকের সাথে কারোর সাথে তুলনা নেই, তিনি আল্লাহ, আল্লাহ, তেনার সাথে কারো তুলনা নেই। আমরা নবীকে উঠাতে উঠাতে সুম্মা মাআযাল্লাহ যদি কেউ বলি, নবীকে উঠাতে উঠাতে, ওলি আল্লাহদেরকে উঠাতে উঠাতে, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, সাইয়েদনা খাজা মঈনুদ্দিন চিশতি, ওলি আল্লাহদেরকে উঠাতে উঠাতে আমরা মনে হয় আল্লাহর উপরে নাউজুবিল্লাহ উঠায় ফেলি। এটা বলা যাবে না, কারণ আল্লাহর উপর নিচ বলতে কিছু নেই। আল্লাহ আল্লাহকে আল্লাহ আল্লাহ, ঠিক কি না? আল্লাহর সাথে কারো তুলনা হবে? আউয়াল আখেরও বলা যাবে না। অনেক সময় আল্লাহকে আউয়াল আখের বলে না, তিনি তেনার কোনো আউয়াল আখেরও নেই, তেনার কোনো সমপক্ষ নেই, তেনাকে কারোর সাথে তুলনা দেওয়া যাবে না। আর আমার রাসূলের সাথে কারো তুলনা হতে পারে না। আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ক্রিয়েশন। তিনি সৃষ্টি, তিনি স্রষ্টা, রব্বে করিম স্রষ্টা, আমার নবী সৃষ্টি। তবে নিজের সাথে মিলানো যাবে না, আমার নবী সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কি না? হরিণ যখন ডাকছে, আমার নবী কাছাকাছি গিয়ে বলে, ক্যা হুয়া, কি হয়েছে, কেন কাঁদছো, কেন ডাকছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চা আছে, শিকারী হাতে বন্দী হয়েছে, যদি একটু ব্যবস্থা করতেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি একটা ব্যবস্থা করে দিতেন। এখন আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, শিকারের দিকে তাকালো, বলতেছে তার দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাকে দুধ পানি পান করিয়ে চলে আসবে, একটু যদি ব্যবস্থা করে দিতে। তখন শিকারী বলতেছে, হরিণ আপনার সাথে কথা বললো, এটা কখন হলো? সুবহানাল্লাহ বলুন। ও হরিণ আপনার সাথে কথা বলেছে, কখন হলো? এখন কলব তো মুর্দা, এজন্য শুনে না, ঠিক কিনা, ঠিক কিনা? শিকারী এখনো কলব মুর্দা, শুনে না। বলতেছে, আমার সাথে হরিণ কথা বলেছে, আমার কথা হয়েছে, তুমি বুঝবা না, কিন্তু একটু মহলত দাও, সে দুধ পান করিয়ে চলে আসবে। তখন বলছে, কি বলেন, মস্কারা করেন? একবার শিকার যদি যায়, সেটা আর ফেরত আসে? সেটা কি আর ফেরত আসে? এটা কিভাবে সম্ভব? উই ক্যান্ট ডু দিস। আমি পারবো না, আমরা এটা সম্ভব না, এটা করতে পারবো না। তখন শিকারী যখন দাঁড়িয়ে আছে, আমার নবী চিন্তা করতেছে, আমি তো রাহমাতুল লিল আলামিন, শিকারীর জন্য রহমত, হরিণটার জন্য রহমত, কিছু একটা বুদ্ধি বের করতে হবে যাতে দোনোজনের ক্ষেত্রে সেম ফয়সালা যায়। তখন নবী বলতেছে, ঠিক আছে। এখন হরিণ তাকিয়ে আছে নবীর দিকে ফেল করে, দুটো ছোট ছোট বাচ্চা না পান করে, দুধ না পান করালে মরেও যেতে পারে, বিপদে পড়তে পারে। এখন ফেল করে যখন নবীজির দিকে তাকিয়ে আছে, নবীজি একটু চিন্তা করে বলতেছে, ঠিক আছে, যা, আমাকে বন্ধক রাখ, আমাকে আটকে রাখ, তাকে আমার উসিলে তাকে ছেড়ে দে, সে চলে যাক, তারপর চলে আসবে। শিকারী হঠাৎ মনে হলো, তখন মানুষ বেচা কেনার প্রথা ছিল, হঠাৎ মনে হলো নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যদি নবীজিকে একবার বাজারে তুলতে পারি, মক্কার বাজার, তাহলে তো গরম হয়ে যাবে, মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে অনেক কোটিপতি সাহাবারা আছে, কিনে নিয়ে যাবে। চিন্তা করতে লাগলো, আমি চিন্তা করি, এ কাফের, এ শিকারী, তোর চিন্তা যেখানে শেষ, আমার রাহমাতুল লিল আলামিনের চিন্তা সেখান থেকে শুরু হয়। আর যেখানে আমার রাহমাতুল লিল আলামিনের চিন্তা শেষ, সেখান থেকে রব্বে কারীমের চিন্তা শুরু হয়। তুই তো জানোস না এখনো খেলা। এখন যখন এরকম হলো, হরিণ চলে যাচ্ছে, নবীজি ডাক দিল, এ হরিণ, ফিরে আসবি তো, ফিরে আসবি তো? তখন হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওয়াদা করেছি, বরখেলাফ করব না, ওয়াদা ভঙ্গ করব না, ফিরে আসবো। যখন এরকম হয়ে গেল, হরিণ তো চলে গেল। এখন শিকারী হাসতেছে, হেসে হেসে বলতেছে, অনেক বড় ভুল ডিসিশন নিয়ে ফেলেছেন, এখন তো বিপদে আটকে গিয়েছেন, আপনার আর কোনো মুক্তির উপায় নেই। নবীজিও মুস্কি মুস্কি হাসে। এখন ঘন্টা অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা দেড়েক হয়ে গেল। শিকারী বলতেছে, কই আসে না তো, হরিণ আসে না। বলেছিলাম না, শিকার একবার চলে গেলে সেটা আর ফেরত আসে না। তখন এটা বলতে দেরি নাই, আমার নবী পথের দিকে তাকাতে দেরি নাই, দেখ হরিণটা দৌড়াতে দৌড়াতে আসতেছে, দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসতেছে। আস্তে আস্তে হাদিসে এসেছে, 2টা পা সামনের দিকে ভাবে মেলে দিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চলে এসেছি। দেখেন ওই হরিণের ঈমান কত মজবুত ছিল। আমাদের এখনকার মুসলমানের ঈমান, এখন ওয়াদা দিয়ে বরখেলাফ করি, অন্যকে হত্যা করি, কষ্ট দেই, মুসলমান হয়ে মুসলমানের হক লুণ্ঠন করি, লানাত এই মুসলমানের উপরে। আর যারা আমার নবীর আদর্শ আছে, তাদের উপরে অফুরন্ত রহমত বরকত নাজিল হোক। সে হরিণের উপরে সাদকা দিচ্ছি। হরিণ এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে দুধ পান করে চলে এসেছি, ওয়াদা বরখেলাফ করি নেই। এবার আমার নবী ওই শিকারের দিকে তাকিয়ে বলে, হরিণ তো চলে এসেছে, এবার কি হরিণটা আমার কাছে বিক্রি করবি? বাজারেই তো বিক্রি করবি, তোরও বাচ্চা কাচ্চা আছে, যে আমার কাছে বিক্রি করো, আমি কিনতে চাই। তখন ওই শিকারী বলতেছে, হরিণ বেচা কিনে ছাড়েন ইয়া রাসূলুল্লাহ, আমি এখন হরিণের কথা শুনতে পাচ্ছি, আমি এখন হরিণের কথা শুনতে পাচ্ছি। আমার এই হরিণ কি
এটা আপনাকে হাদিয়া করে দিলাম, নিয়ে যান, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়ান, আমি কলমা পড়তে চাই। এতক্ষণ ধরে যখন তার কলব মুর্দা ছিল ততক্ষণ চিনে নাই, বুঝে নাই, কিন্তু রাসূলের পাকের সাথে থাকতে থাকতে তার কলবটা আল্লাহ জিন্দা করে দিল। সে আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন এই অবস্থা হলো তখন এখন ওই হরিণ বলতেছে হাদিয়া। এখন নবী বলে, হরিণ আমাকে তো হাদিয়া করেছে, যা তোকে আজাদ করে দিলাম, বাচ্চাদের কাছে ফিরে যা, মা তো তোর বাচ্চা আছে, যা ফিরে যা। ওই রহমাতুল আলামিনের কথা স্মরণ করুন। আজকে আপনাদেরকে কংগ্রাচুলেশন আগ্রাবাদবাসী, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সেই নবীর মিলাদুন নবী মানাতে আপনারা বসেছেন, আল্লাহ আপনাদের উপরে খায়ের জাযা দান করুক। সেই হরিণ ওই দিন শিকারীকে জড়িয়ে ধরেছে, শিকারী হরিণকে জড়িয়ে ধরেছে। হাদিসের এই জায়গায় আসার পর আমার কাছে মনে হয় তখন দুজন দুজনের দিকে তাকিয়ে হয়তো বলেছে, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाथ के दर से भी इस मंगतों की यहाँ गुजार नहीं होते। হয়তোবা সেদিন হরিণা শিকারী যারা সাহাবী হয়েছিলেন তিনি হয়তোবা বলেছেন, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপর শুকর হাজার বার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে কি খারাপ লাগছে? আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে এই মজলিসটা দেখেন কি দেখেন না? এই হাজার হাজার আশিকে রাসূলদেরকে দেখেন কি দেখেন না? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? এখন আল্লাহরটা শুনবো না মোল্লারটা? আওয়াজে মনে হয় মোল্লারটা। আরো জোরে বলতে হবে, আল্লাহরটা চলবে না মোল্লারটা? দুঃখ নিয়ে বলতে হয়, কাদেরকে ওয়াজ করব? বিশেষ করুন প্রত্যেকদিন যখন ওয়াজ করতে বা খেতাবাত করতে লেকচার দিতে বের হই, চিন্তা করি কি ওয়াজ করব, কাদেরকে ওয়াজ করব? সবচেয়ে শিক্ষিত জাতি কিংবা যেখানে শিক্ষার সুউচ্চ ব্যবস্থা নাকি আছে প্রাচীর অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে, তোফাজ্জল নামের এক যুবক, ট্রেন্ডিং এখন পুরা সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা যায়, পাগল পিটিয়ে মেরে ফেলবে, তাও খাবার খাওয়াই। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীজির মুসলিম শরীফের হাদিস বলে এমন জামানা আসবে কে কাকে মারছে, কেন মারছে নিজেও জানবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি সত্যই বলেছেন। আসলে ওই জামানা পার করছি আমরা ওই জামানা পার করছি। খাওয়ালেন কেন, আবার মারলেন কেন? ধরার পরে দুই একজনকে নাকি ধরেছে, ধরার পর তারা বলতেছে আবেগে মেরে ফেলছি। নাউজুবিল্লাহ, কোন জামানায় বসবাস করছি? আল্লাহ লানত আসবে, পাগল মেরে ফেলছে। বেচারা শুনেছি কিছু বছর আগে মা বাবা ইন্তেকাল করেছে, তার কিছু বছর পর একটা ভাই ছিল, ভাইও ইন্তেকাল করেছে, বোনও ইন্তেকাল করেছে। শোকে তার ভাইটা লাশ ছিল, তাকে দেখছিল, কিছুদিন আগে ইন্তেকাল করেছে, ক্যান্সার ধরা পড়ে শেষ। সে একা ছিল, পাগল হয়ে গেছে। দেখি জিকির করছে, দুরূদ শরীফ পড়ছে। বেচারা দেখতেছে ছোট ছোট বাচ্চাদেরকে নাকি সহযোগিতাও করতো, পথ শিশু যারা ছিল, এই অবস্থায় মেরে ফেলেছে। দেখেন, আমি এই ঘটনা যখন দেখছি তখন আমার সফর সঙ্গীদেরকে একটা ওয়াকিয়া বলছিলাম যে একটা হাদিস আছে কাশফুল মাযুবের মধ্যে, এটা দাতা গঞ্জবাগ শেখের আলাইহি রাহমা তিনিও বর্ণনা করেছেন। হাদিসটা এরকম, এক পাগল হেঁটে যাচ্ছিল, গভীর খেয়াল, পাগল হেঁটে যাচ্ছে, এক নয়া দম্পতি কিংবা ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছে। হঠাৎ করে ওই পাগলটা একটা পানির মধ্যে, ওই বৃষ্টির পানির মধ্যে পড়ার সাথে কাদাটা ওই মেয়ের গায়ে গিয়ে পড়লো। এসে ওই স্বামী কিংবা ওই ছেলেটা ওই পাগলটাকে একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পর পাগলটা কিচ্ছু বললো না, শুধু একবার আসমানের দিকে তাকিয়ে সোজা হেঁটে চলে গেল। যেতে দেরি নেই, কিছুক্ষণ পরেই ওই মেয়েটা দৌড়ে আসলো ওই পাগলের কাছে, এসে বলতেছে আপনি ক্ষমা করেন আমাদেরকে, মাফ করে দেন। পাগলটা বলেছে কি হয়েছে মা? বলে দেখেন ওই যে আমার স্বামী হাজবেন্ড যে আমাকে আমার কষ্ট দেখে হয়তো সহ্য করতে না পেরে আপনাকে থাপ্পড় দিয়েছে, তার উপর এই মাত্র বিজলি পড়ে সেই ওখানে মারা গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর গজব। বলে আমি তো কিছুই করিনি, সেটা তো আসমানি গজব। বলে কি এমন করেছেন? লোক সবাই এসে ওই পাগলকে বলছে আপনি উপরে তাকিয়েছিলাম দেখলেন, আমরা দেখেছি যে আপনি উপরে তাকিয়েছিলেন। বলে হ্যাঁ, আমার পায়ের পানি ওই স্বামী তার স্ত্রীর গায়ে পড়ার কারণে সহ্য যেভাবে হয় নাই, আমার গায়ে যখন থাপ্পড় দিয়েছে আমি তো তার পাগল। সুবহানাল্লাহ, এত আসতে কেন? আমি তো তার পাগল, আমার গায়ে যখন আঘাত হয়েছে তার কিভাবে সহ্য হবে?
আজকেই দেখছি বাইতুল মুকাররমে ওখানে মধ্যে দুই দল মুসলমান মসজিদের মধ্যে দাঙ্গা ফাসাদ করছে, একই দলের দুই গ্রুপ। নাউজুবিল্লাহ পড়বেন না? খতিব সাহেব নির্ধারণের জন্য দেশটা ওই স্বাধীন তো করেছি কিন্তু বজায় রাখতে পারছি না। স্বাধীনতা করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন। এখন আর্মিদের আন্ডারে আছে, সেনা প্রধানদের আন্ডারে আছে, কিন্তু আমি বলতে চাই এখান থেকে চট্টগ্রামের জমিন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছাতে চাই, প্রধান উপদেষ্টা পর্যন্ত, যে আপনারা এগুলোর ব্যবস্থা নেন। আমরা দেখতে পাচ্ছি এই দাঙ্গা ফাসাদ কারা করছে আপনারাও জানেন। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ছোট ছোট বাচ্চারা জশ্নে জুলুস করছে, মিছিল করছে, আগুন লাগিয়ে দিলে নবীর জুলুস, একজনকে শহীদ করলেন। তারপর আমরা দেখতে পাচ্ছি ওলি আল্লাহদের মাজার, যাদের উসিলায় সিন্নি খাইলাম মোল্লা চিনছি না, আওয়াজ দেয় না কেন? বারাউলিয়ার পটভূমি, এই চট্টগ্রাম ওলি আল্লাহর দেশ, এই চট্টগ্রামের ওলি আল্লাহদের দেশ, 360 আউলিয়া বাংলাদেশ। এই আউলিয়া দেশের মধ্যে যারা ওলি আল্লাহদের মাজার ভাঙচুর করছে, আপনারা মন্দির পাহাড়ে যে মাজার ভাঙছেন, এটা কোন বৈষম্য? তাহলে কিসের স্বাধীনতা হলো? এই স্বাধীনতা ভিক্ষা জানাই আমরা, এটা কখনো স্বাধীন হতে পারে না। এটা এই ব্যবস্থা যদি না নেয়, এগুলো সমস্ত দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। দুই হাত তুলে বলতে হবে মুসলমান, আমরা শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, আমরা শাহপরান ইয়ামানির উত্তরসূরি। এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এখানের মধ্যে কখনো জঙ্গি গোষ্ঠীরা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। দাঙ্গা ফাসাদ কখনো ইসলাম হতে পারে না। আমার নবী যেখানে ছোট ছোট পিঁপড়াকে বলেছে, সাহাবারা হেঁটে গিয়েছে, পিঁপড়ার মধ্যে আগুন লাগিয়েছে, পিঁপড়া চিৎকার দিয়েছে। মুসলিম শরীফে হাদিস খুলে দেখেন, আমার নবী ডাক দিয়ে বলছে এই পিঁপড়ার উপরে আগুনকে জ্বালালো। আরেক হাদিসে এসেছে পাখি চিৎকার দিয়ে কান্না করছে। আমার নবী যখন জানতে পারলো ওই পাখির বাচ্চা থেকে, বাসা থেকে পাখির বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, আমার নবী চিৎকার দিয়ে ধমক দিয়েছেন, বলে এই পাখির বাচ্চাদেরকে কে সরিয়েছে? তার মাকে বাচ্চাদের থেকে আলাদা করেছে। এই বাচ্চা এই পিঁপড়ার উপরে আগুন কে দিয়েছে? মাখলুকাত, একটা মাখলুকাতের উপরে আযাব দেওয়ার সাহস কোন মাখলুকাতের নেই। আমরা সৃষ্টি হয়ে সর্বশ্রেষ্ঠ হয়েছি নাকি এই মাখলুকাত, আশরাফুল মাখলুকাত? আমরা মানুষ না, আমাদের থেকে পশু অনেক ভালো। এখন ওই অবস্থায় পৌঁছে গিয়েছি আমরা। এই মিলাদুন নবীর মাহফিল, এই আমার নবীর কোরআন শোনার মাহফিলগুলি বন্ধ করা দেওয়া যাবে না, এগুলোকে জীবিত রাখবেন। আর আমরা এখান থেকে বলতে চাই, যদি এই ব্যবস্থা আপনারা না নেন, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যদি এই ব্যবস্থা না করেন, তাহলে 360 আউলিয়ার দেশে যদি 18 কোটি মানুষ থাকে, তার মধ্যে 16-17 কোটি মুসলমান আর পীর আউলিয়া মাননেওয়ালা, ওলি আল্লাহ মাননেওয়ালা, নবীকে পাগলের মতো ভালোবাসনেওয়ালারা 14 থেকে 15 কোটি মুসলমান আছে। যদি তারা তাদের ঘর থেকে আগুনের লেলিহান বের হয়ে যায়, কেউ আর দাবায় রাখতে পারবে না। রাখলে কারবালা আরেকটা হবে। ইমামে হোসাইনের মতো রক্ত দিয়ে গোসল করে হলো আমরা বাংলাদেশকে হেফাজত করবো ইনশাআল্লাহ, ইসলামকে হেফাজত করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জশ্ন ঈদ মিলাদুন নবী। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না, আমরা চাই মুসলমান রসুনের কুয়ার মতো থাকবে। আওয়াজ দিচ্ছে না কেন? এক হয়ে থাকতে হবে মুসলমান, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক না? আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে 3 দিন আমরা যুদ্ধের ময়দানে লড়েছি। আমরা কিভাবে এই ঈমানের কথা ভুলে গেলাম? আমরা সেই মদিনাওয়ালার জন্য যারা গর্দান দিয়ে দিয়েছে। এমনও বদরের মধ্যে যুদ্ধের মধ্যে অনেক কাফেরা পালাচ্ছিল, এক কাফের আরেক কাফেরকে জিজ্ঞেস করছে পালাচ্ছ কেন? তোমাদের থেকে তো মুসলমানের সংখ্যা কম। তখন তারা বলতেছে কম হলে কি হবে, তাদের দেখতেছি আমরা কল্লা উড়িয়ে দিয়েছি, মাথা ফেলে দিয়েছি, এরপর তলোয়ার চলছে। জানি না এরা কোথা থেকে ক্ষমতা পায়। তাদেরকে বলে দিও ওই কামলিওয়ালা নবীর আশিকরা এখনো মাঠে ময়দানে আছে। তাদেরকে জানিয়ে দিও সেই শেরে খোদা আলী সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। তাদেরকে জানিয়ে দিও সে হযরত ওমর ইবনুল খাত্তাবের সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। একবার যদি সেই তলোয়ার যদি আমরা হাতে নেই, কিচ্ছু লাগবে না, হাতকে তলোয়ার জেসনকে ঢাল বানিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ। এরপরে এই দেশের মধ্যে কখনো অশান্তি হতে দিব না ইনশাআল্লাহ।
দেশকে ভালোবাসুন। কি হয়েছে আপনার? কি মনে করছেন ধমকি দিচ্ছি আপনাদেরকে? না, আমরা কেউ ধমকি দিচ্ছি না, এগুলো কর্কশ ভাষায় আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ফিরে আসুন, আমার নবীর পথে মতে ফিরে আসুন। আকীদা আহলে সুন্নাত আমাদেরকে এটাই শিক্ষা দেয়, ওলি আল্লাহদের জিকির ফিকির এটাই শিক্ষা দেয়, মুসলমান কখনো আলাদা হওয়া যাবে। এবং আপনার মুসলমান থেকে মুসলমান হওয়ার ডেফিনিশন শুনে রাখেন। মুমিন আর মুসলমানের পার্থক্য কি? মুসলমান মানে আপনার হাত পা মুখ থেকে অপর মুসলমান হেফাজত থাকতে হবে, তখন গিয়ে আপনি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আর মুমিন, মুমিন সে যার থেকে শুধু মুসলমান নয় বিধর্মীরাও হেফাজত থাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নিজেকে মুমিন যদি ভাবতে চান তাহলে আপনার থেকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই হেফাজত থাকতে হবে, আপনাকে দেখলে যাতে ভয় না পায়। কিন্তু এখনকার বর্তমানে আমাদের আলেমদেরকে দেখলে অন্যান্য জাতিরাও ভয় পায় যে কোন সময় জানে হামলা করে, কারণ সারাক্ষণই তো হামলা, ফাসাদ, দাঙ্গা ফাসাদ লাগিয়ে রাখি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ তোমার নবী যে পথে চলেছে সেই পথে চলার মতো তৌফিক দান করুক। তওবা করুন, তওবা করে ফিরে আসুন। দেখুন, আমি একটা বেশি আর দেরি করব না, যেহেতু রাত প্রায় 1:30টার কাছাকাছি। আমি একটা লাস্ট আখেরি হাদিস বলবো। ইমাম তাবরানি এটা বর্ণনা করেছেন। ইমাম হযরত দাতা গঞ্জ বখশ শাকর আলাইহি রাহমা কাশফুল মাযুবের মধ্যে এটা এনেছেন, এবং অনেক ইমামরা এটা বর্ণনা করেছেন এই হাদিসটা। হযরত সুলতান ইব্রাহিম বিন আদহাম আলাইহি রাহমা, তেনার তওবার ঘটনাটা। তিনি একজন বাদশা ছিলেন, বাদশার সন্তান ছিলেন, প্রিন্স। আল্লাহু আকবার। একদিন শিকারের জন্য যখন বের হলেন, দেখেন সেই ঘটনাই আবার রিপিট হচ্ছে। একটু আগে যেরকম বলেছি হরিণের ঘটনা, তিনি শিকারের জন্য যখন বের হলেন, গভীর খেয়াল, এই 5-7 মিনিট আপনার জন্য শেষ মেসেজ। এখান থেকে যদি হেদায়েতের নূর নিতে পারেন, এটাই আপনার জন্য হেদায়েতের কারণ হবে। আর না নিতে পারলে বুঝবেন আজকের মাহফিল আর আপনার জন্য হেদায়েতের কিছু ছিল না। টাইমস আপ, সময় শেষ হয়ে গিয়েছে। চারদিকে তাকান, কেউ ভালো নেই। ভালো মতো তাকিয়ে দেখেন, কেউ ভালো নেই। না 71 ভালো ছিল, না 24 ভালো আছে। মিলিয়ে দেখবেন। ইব্রাহিম বিন আদহাম যখন হরিণ শিকার করতে গেল, হঠাৎ করে একটা হরিণকে শিকার করবে, হরিণ কথা জুবান দিয়ে বলতেছে, এই ইব্রাহিম বিন আদহাম, আপনাকে তো এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি। এখন সুলতান ইব্রাহিম বিন আদহাম আশেপাশে তাকাচ্ছে, কে কথা বলে? কারণ একটা পশুর জুবান আল্লাহ খুলে দিয়েছেন, হরিণের জুবান আল্লাহ খুলে দিয়েছেন। কাশফুল মাযুব কিতাবের মধ্যে এসেছে, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না। অনেকে বলে যে শুধু হুজুররা কিচ্ছা কাহিনী বলে, কিচ্ছা কাহিনী না। এই কিচ্ছা কাহিনী এগুলো হলো হাদিস, নবী রাসূলদের হাদিস, ওলি আল্লাহদের হাদিস। এই ঘটনাগুলি আপনাদের কাছে কিচ্ছা কাহিনী কিভাবে মনে হয়? এগুলো থেকে আমাদের শিক্ষা লুকায়িত। কোরআন হাদিস পুরা, কোরআন তো পুরো ভরা পড়া এই বিভিন্ন ওয়াকিয়া দিয়ে, বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়ে। এগুলো ভালো মতো শুনুন। ইব্রাহিম বিন আদহাম একজন অন্য তবকার আরিফিন ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তেনার কথা বলছি। ইমাম জওজিও পর্যন্ত এটা বর্ণনা করেছেন। ভালো বড় খেয়াল করুন। ইব্রাহিম বিন আদহাম তাকাচ্ছেন, কে কথা বলে? দেখে হরিণ কথা বলছে। স্ট্রেঞ্জ হলেন, আশ্চর্য হলেন, হরিণ দিকে তাকিয়ে ফেলফেল করে তাকিয়ে আছে। তিনি তেনার এই এক কথা, তেনার জাহের, শুধু জাহের পরিবর্তন হয় না, বাতিনও পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভিতরের মধ্যে বলে, ইব্রাহিম বিন আদহাম, আপনাকে তো এই কাজের জন্য আল্লাহ পয়দা করেন নাই। আপনাকে পয়দা করা হয়েছে আখিরাতে আল্লাহ যাতে আপনার দ্বারা হাজার মানুষ, লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম প্রাসাদে চলে গেলেন। প্রাসাদের মধ্যে জিকির ফিকিরের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন। জিকির করছেন, এখন আর তেনার কিছু ভালো লাগে না। জিকির ফিকির করেন, এখন আর শিকারও বের হন না, যুদ্ধে বের হন না। গভীর খেয়াল, যখন এরকম হচ্ছে, হঠাৎ করে এক দরবেশ, এক ফকির ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করে কি জানি তালাশ করছে। ইব্রাহিম বিন আদহাম বলেন, কি তালাশ করছেন এ বাবা, এ ফকির, এ মাজুব, এ আল্লাহওয়ালা, দেখে মনে হচ্ছে আপনাকে, আপনি কি তালাশ করছেন? তখন তিনি বলছেন, আমার উটটা হারিয়ে ফেলেছি, উটটা তালাশ করছি। তিনি হাসলেন, বলে, হ্যাঁ, কি বলেন? প্রাসাদে উট কেন পাবেন? আপনি যদি উট খুঁজতে হয়, আপনি জঙ্গলে খুঁজেন, মরুভূমিতে খুঁজেন, কোথায় হারিয়েছে সেখানে, প্রাসাদে কেন আসবে? তখন সেই মাজুব আল্লাহওয়ালা, সে আল্লাহর ওলি বলছে, পাগল। তিনি বলছে, এই ইব্রাহিম বিন আদহাম, তাহলে তুমি প্রাসাদে বসে সেই মহান রবকে কিভাবে খুঁজতেছো? সুবহানাল্লাহ। এত আস্তে কেন, জোরে বলো। সেই মহান রবকে
তুমি প্রাসাদে খুঁজছো। তার কথা শোনার সাথে ইব্রাহিম বিন আদহাম চেঞ্জ হয়ে বলতেছে ঠিকই তো বলেছেন। তিনি সাথে সাথে একটা ওই সময়কার জুব্বা ছালার বস্তার মতো এটা পরে পাগল ভেসে নেমে গেলেন। দরিয়াদার দরিয়া শুধু ঘুরছেন। মক্কায় গেলেন, মুআজ্জামাতে হজ করলেন, মদিনায় গেলেন, ওখানের মধ্যে হজ করে জিয়ারত করে মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে ঘুরতেছেন। এখানের মধ্যে এসেছে যে আবু সুফিয়ান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমা, অনেক বড় একজন আল্লাহর ওলি, তেনার কাছেও গিয়েছেন, সোহবত নিয়েছেন। ওলি আল্লাহদের সোহবত এখন আমরা ভুলে গিয়েছি, আল্লাহ ওয়ালাদের সোহবত ভুলে গিয়েছি। এজন্য আমাদের জাহির বাতিন কোনোটাই পরিবর্তন হচ্ছে না। মাহফিল করি, রাত গেই বাদ গেই, রাতও শেষ, কথাও শেষ, এখান থেকে উঠার পর ফজরও অনেকে পড়বে না। আফসোসের বিষয়, আপনি মেহফিলটা থেকে যদি ওই ফজর পর্যন্ত আপনি কাজা করে দেন, তাহলে এই মেহফিল থেকে আপনি কি পাবেন? কি হেদায়েত আপনার জন্য হাসিল হলো? শুধু টাকা পয়সাই খরচ করে গেলেন, কিচ্ছু পাবেন না। আর যদি আজকে থেকে মনে মনে অন্তত নিয়ত করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিলাদুন নবীতে আল্লাহ তুমি সাক্ষী রাখো, হাজার জনগণ বসে আছে, যার কথা, যার শ্রবণ, যার এই যে পিন অফ সাইলেন্স, যারা এখন মনোযোগ দিয়ে শুনছেন, এই মনোযোগ যার অন্তরে গিয়ে কোরআনের কথাগুলি লাগছে, যার অন্তরে গিয়ে হাদিসের কথাগুলি লাগছে, তার উসিলায় ওয়াদা করলাম আল্লাহ আজকে থেকে পরিবর্তন হয়ে যাব। কসম করে বলছি, সে রব্বুল ইজ্জত আপনার জন্য দরজা খুলে দিবে। আরে আপনি তো সেই পরিবারের জন্য মারা ফিরছেন, এক টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলেন, 10টা মিথ্যাকে ধামাচাপা দিতে 100টা মিথ্যা বলছেন, যাদের জন্য বলছেন সে আপনরা একদিন আপনাকে দাফন করে দিয়ে আসবে। কসম করে বলছি, একটা রাত আপনার সাথে থাকবে না। এগুলো সব মিথ্যা। যে ভালোবেসে দেখায়, আপনাকে বলে চাঁদ সূর্য এনে দিব, সব মোহমায়া, চোখের মধ্যে পর্দা পড়ে আছে, এজন্য বুঝেন না। যদি ওয়াদা করে উঠতে পারেন, ওলি আল্লাহদের সোহবত নেন, আল্লাহ ওয়ালাদের সোহবত নেন, শায়েখ তরিকতদের কাছে যান, ওলি আল্লাহদের কাছে যান, গিয়ে বলেন আমি সেই মালিকের হতে চাই যে মালিক আমাকে এখনো ভুলে নাই। মায়ের পেটে 1 মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবো না, 2 মিনিট হলে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে আমার নাম লিস্টিভুক্ত হবে। সেই 9 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, যিনি আমার হেফাজত করেছেন, খেয়াল রেখেছেন, তেনার হতে চাই। একজন আল্লাহ ওয়ালার কাছে যান, বায়াত হন, তেনার কাছে গিয়ে মুরিদ হয়ে তেনার সঙ্গ জ্ঞাপন করেন, তখন দেখবেন দুনিয়াটা আপনার জন্য আবাদ হয়ে যাবে। হযরত খাজা আমানুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি, যে হিন্দুস্তানের মধ্যে আজমির শরীফে খাজা আমানুদ্দিন চিশতি, যিনি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান করেছেন, 18 বছর তিনি তেনার শেখের কাছে, হযরত হারুন তেনার কাছে, হারুন চিশতি তেনার কাছে তিনি বায়াত করে 18 বছর খেদমত করেছেন। ওসমান হারুনি তেনার কাছে 18 বছর খেদমত করেছেন। এরপর যখন নেমেছেন, জুবান দিয়ে বলতে দেরি নেই, 90 লক্ষ কালমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সেই জামানাগুলি পার হয়ে গিয়েছে, এখন একজন কলমা পড়তে খবর হয়ে যায় মুসলমান। কিন্তু আপনি লেবাসে ভিতরগত না, আপনার ভিতরে মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। লেবাস পরে মুসলমান, একজন হিন্দু এই দাড়ি টুপি লাগাইলে মুসলমান হয়ে যাবে না, মুমিন হয়ে যাবে না। আপনাকে ওই কলমার নূর আপনার ভিতর প্রবেশ করতে হবে। যখন এইভাবে ইব্রাহিম বিন আদহাম বালখের, তিনি বাদশা ছিলেন, বাদশা থাকতে পারতেন, ঘুরতে ঘুরতে শাম দেশে গেলেন, সাগরের পারে বসে সুই সুতা নিয়ে কি জানি করছেন। যখন এরকম করছেন, শাম দেশের বাদশা খবর পেল যে বলখের বাদশা এখানের মধ্যে পীর ফকিরের মতো হয়ে গেছে, কেমন জানি মজজুব হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, সব বাদশাহী ছেড়ে দিয়েছে। তিনি দেখা করতে আসলেন, এসে বলতেছে, এক সুলতান ইব্রাহিম বিন আদহাম, কি হয়েছে আপনার? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? কি পেয়েছেন এগুলোর মধ্যে? কি করছেন এই সুই সুতা দিয়ে? কি করছেন? বাদশাহী ছেড়ে দিয়েছেন, এগুলোর মধ্যে কি রেখেছে? তিনি সুইটা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করলেন, বলতেছে কি পেয়েছি দেখতে চান? ইশারা করলেন, এই সমুদ্রের মধ্যে যারা মাছ আছো, মাছদেরকে বলতেছে আমার সুই খুঁজে নিয়ে আসো। দেখতে না দেখতে সেই শামের বাদশা বলতেছে আমি বলতেছিলাম কি পেয়েছেন? বলতে দেরি নেই, দেখতেছি হাজারো মাছ মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে চলে আসলো, স্বর্ণের সুই নিয়ে হাজির হলো। তখন ইব্রাহিম বিন আদহাম তিনি বলতেছে, ওই বাদশাহী ছেড়ে খোদার বাদশাহী পেয়েছি, এখন জুবান দিয়ে যা বলি আল্লাহ তাই কবুল করতে থাকে। শুধু এটাই পার্থক্য, দুনিয়াতে পড়ে আর রয়েছি, সব তো কবুল হয়ে যায়, কিন্তু তাকে তো পাই না, তাকে তো এখনো পাই না। সেই অপেক্ষায় আছি। যখন এটা বলতেছে, চোখ দিয়ে তো অনর্বল চোখের পানি পড়ছে। বলতে দেরি নেই, গায়ের থেকে আওয়াজ আসলো, আওয়াজের পর দেখতেছে একটা বৃষ্টি নাজিল হচ্ছে, এক একটা বৃষ্টির মধ্যে এক একটা নূর মনে হয় বর্ষণ হচ্ছে। তখন ইব্রাহিম বিন আদহাম বলে, আল্লাহ এটা কি নাজারা দেখাচ্ছ? তখন বলে, রব্বুল আলামিন
গায়ের থেকে আওয়াজ করে বলতেছে, এই ইব্রাহিম বিন আদম, এ আমার আশিক, আমার বান্দা, আমার পাগল, আমার নবীর উম্মত, এ দিওয়ানা মাস্তানা হয়ে গিয়েছেন, শুনেন এই সমস্ত বৃষ্টি এগুলো বৃষ্টি নয়, ওই সমস্ত আশিকদের বান্দাদের পানি যারা আমি আল্লাহর খৌফে জিনা করার আগে ফিরে এসেছে, সেই সমস্ত আশিকদের চোখের পানি আজকে বর্ষণ হয়েছে, তাদের মধ্যে আপনাকে আজকে লিস্টিভুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, এই জাতিকে হেদায়েত দান করো, এই জাতিকে হেদায়েতের পথে, তোমার নবীর পথে কবুল করো। রব্বে করিম আজকের এই মজলিসকে রহমাতুল লিল আলামিনের সাদকায় কবুল করে নিক, আমিন বলেন। আমাকে বলা হচ্ছে পিছন থেকে, হুজুর কিছু কালাম পড়লে খুশি হতাম, তো ভাবলাম এই বছর 1.5 ঘন্টা, প্রায় 1.5-2 ঘন্টার মতো ওয়াজ তাকরীর খেতাবাত হয়েছে, আপনাদের হয়তো বা অনেকের কষ্ট হচ্ছে, প্রায় 1:30টার মতো বাজে। না যান, যাতে 2-4 জন মানুষ যাদেরকে স্মরণ করে তাদের মধ্যে যাতে আপনি থাকতে পারেন, সেভাবে চলার চেষ্টা করুন, আল্লাহ কবুল করুন। হারিয়ে যায় বলে এত ইতিহাস, অত ইতিহাস, আমি বলি যত মাথা তত ইতিহাস। লিস্টিভুক্ত তারা হয়েছে যারা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কবুল হয়েছে, ঠিক কি না? যত মাথা, এখানে যতজন মানুষ আছে, কারো কোনো এরকম না যে খুব হুজুর রিল্যাক্সে আসি, জীবনের মধ্যে কত রকম পেরেশানি নিয়ে এখন এখানে বসে আছে। এটাই খাস, এটাই হলো খাস। আপনি যে শুনছেন এখন যে এই যে চুপচাপ শুনছেন, এটা হলো খাস যে আপনার ওই সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এতক্ষণ ধরে যে আলোচনা চলতেছে, একটাবারের জন্য দুনিয়াবি কোনো পেরেশানি আসছে? শুরুতে বলেছিলাম না দুনিয়াদারি সব তালাক, কথাটা মনে আছে? বলেছিলাম যারা দুনিয়াদারি কেউ যে তালাক মন মাইন্ডে সেট করে বসেছেন, তাদের অন্তরে এখন প্রশান্তি বয়ে যাচ্ছে যে হুজুর আসলে তো কোরআন শোনার কথাগুলি কত ভালো লাগছে, এইভাবে যদি সারা রাত কেটে যেত কত ভালো লাগতো। কোনো দুনিয়াদারি পেরেশানি নেই, কারণ জানি যে মাহফিল শেষ হলে তো তবরক আল্লাহ রেখেছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। তার মানে দেখেন রিজিকের চিন্তাও নেই, তার মানে কোরআন শোনা যে জান্নাতের বাগান বলে, প্রমাণ পাইছেন নি? আওয়াজ দেন, পেয়েছেন? এগুলোকে ধরে রাখবেন, আল্লাহকে তৌফিক দান করুন। আমি তো ভাবছি আজকে বৃষ্টি বাদল 2-4-5 জন পাই কিনা, আল্লাহ মালুম, কিন্তু আল্লাহর কি খাস রহমত যে এত মানুষ এখন ছেড়েও যেতে ইচ্ছা করতেছে। আর এমনি তো আগ্রাবাদের যারা আছে, আগ্রাবাদ, এটা আমি বলি এটা আমার শহর, মনে খুশি হন নাই? মনে খুশি হন? আগ্রাবাদে আসলে মানুষের ঢল এমনি নেমে যায়। ওই একবার ইয়া দিয়ে সিলেটের কি বলে এটাকে, ব্রাহ্মণবাড়িয়ার পরে হবিগঞ্জের পরে মাধবপুর দিয়ে প্রোগ্রাম করে যাচ্ছি, তো আমাদের তখন মানে খেলাফতের দিন ছিল, অন্য জামানা ছিল, অন্য সরকার ছিল, আরো কয়েক মাস আগে কথা বলছি। যাচ্ছি তো এরকম হয়েছে যে মানুষ এত হয়েছে, এখানে প্রায় লাখের উপরে মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। আমি ছিলাম, তাহিরি সাহেব ছিল, আমার তাহিরি ভাই ছিল। তো আমরা যখন প্রোগ্রাম করে আমি ভাবছি যে তাহিরি ভাই চলে যাবে আর মানুষ তেমনটা থাকবে না, পরে দেখি যে উনি চলে গেছে কিন্তু সব বসে আছে। তো ওই সময় আমার ওই এলাকাটার মধ্যে ফার্স্ট টাইম যাওয়া হয়েছে, এত মানুষ। আমি গাড়ি দিয়ে যখন উঠতেছি, আমার শুধু স্টেজ থেকে গাড়ি পর্যন্ত যেতে প্রায় 40 মিনিটের মতো লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের ভালোবাসা, দোয়া আর কি, আপনাদের দোয়াতে খেদমত করে যাচ্ছে। আমার কাছে কোনো ইলম নেই, আমার ডাইনে বায়ে যারা বসে আছে 1000 গুণ বেটার জানে আমার থেকে, কিন্তু শুনবেন না তো। হুজুরা তো প্রত্যেক দিনই দেখি মুয়াজ্জিনের আজান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেবও দেখি, ইমাম সাহেব, খতিব সাহেব সব সপ্তাহে দেখি, দাম নাই। এই যে দাম দিচ্ছি না, এটাই হলো বেয়াদবি। আওয়াজ দেন, ঠিক না? মনে রাখবেন, এনারাই আপনার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করছে, এনারাই আপনাকে যদি আজকে ইন্তেকাল হয়ে যান, এনারা আপনাকে জানাজা দিয়ে সুন্দর করে কবরে রেখে আসবে। পাড়া প্রতিবেশীদেরকে বাধ্য করবে দোয়ার মধ্যে আপনার জন্য চোখের পানি ফেলার জন্য। এনাদেরকে তোয়াজ করে চলবেন, কদমে পড়ে যাবেন, হুজুর আপনার খেদমত করতে চাই। মনে রাখবেন, খেদমতে খোদা মিলে আল্লাহর ওলির এই সবক আমাদেরকে শিখিয়েছেন। হাজার হাজার কোটি কোটি, বিশ্বাস করুন, দরবারে বসে থাকলে, আমাদের দরবার শরীফ আছে, এই বছর উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 59তম 60তম গিয়েছে 2024-এ। শুধু খেদমত করেছি সারা বাংলাদেশ, হিন্দুস্তান,
এবং বিদেশ থেকে অনেকে এসেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে 40 লক্ষ মানুষের ইন্তজাম ছিল। হাজারের উপরে গরু জবা দিছি। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমি গুনাহগার, কিছুই নেই, আমি গরিব, কিন্তু এই খেদমতটুকু করছি। লক্ষ লক্ষ মানুষের জিম্মেদারি মাথায়, খানকায় বসে থাকতে পারতাম। এতটুকু এসেছি কি জন্য? গাড়ি দিয়ে। আমি আসার সাথে সাথে চট্টগ্রামে আসার সাথে আশেপাশে সবাই মহব্বত করে। আমি গুনাহগারকে নিয়ে অনেক রকম কথা বলে। আমাকে আশেপাশে থেকে বলে, শেখ আপনাকে নিয়ে এটা বলছে ওটা বলছে। আমি বলবে না কেন? আপন ভাবলে তো একটু সমালোচনা করবেই। এই মন মানসিকতা কেন আপনি অর্জন করতে পারছেন না? আপনি কি অনেক বড় কুতুব হয়ে গেছেন যে আপনার নিয়ে কেউ কথা বলতে পারবে না? আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে, যত বেশি হবে বুঝবেন তত আল্লাহ আপনাকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কখনো কাউকে ঘৃণা করা যাবে। আমি বলি তারা আমার ভাই, তাদেরকে নিয়ে আমার মদিনাওয়ালার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বলে। তো যাই হোক, যখন গাড়িতে উঠতেছি, অনেক কষ্টে গাড়ি পের হয়ে যখন মাধবপুর, এক্সপিরিয়েন্স বলছি, অভিজ্ঞতা অনেক বড় শিক্ষা। যার যত এক্সপিরিয়েন্স সে তত বেশি অভিজ্ঞ এবং সে তত বেশি দামি। এক কথা আরেক কথা আসে। আগ্রাবাদে আসলে আমি একটা ঝামেলা হয়, ওয়াজ শেষ হয় না। ওয়াজ শেষ করে দিব, কিন্তু ওয়াজ শেষ হয় না। আপনারা আজকে শেষ করে দিব। কষ্ট হচ্ছে না আপনাদের? এক জাহাজ নষ্ট হয়ে গেল। নাবিক অনেক চেষ্টা করলো, নাবিকের ওখানে যারা আছে, যারা পাইলট আছে, সবাই মিলে চেষ্টা করলো। প্রায় 18 ঘন্টা চেষ্টা করলো যে জাহাজে কোন সমস্যা, কেন চলতেছে না। যখন কিছু পায় না, এখন জাহাজের যে মিস্ত্রি আছে, যে ওয়ার্কার আছে, তাকে ডাকা হলো। সে 2 মিনিট ঘুরলো। ঘুরার পরে মনোযোগ, ঘুরার পরে হাতুড়ি নিল, ঠাস করে একটা বাড়ি দিল, জাহাজ ঠিক। এত আস্তে কেন? মনোযোগ আছে, মনোযোগ আছে। যখন জাহাজ ঠিক হয়ে গেল, এখন চার্জ করছে, যে বলতেছে আপনার টাকা কত দিব? বলে 1 লাখ। কত? কি বলে? আসলেন, একটা চক্কর দিলেন, হাতুড়ি নিলেন, বাড়ি দিলেন, ঠিক। কিসের 1 লাখ টাকা? বলে আপনি 2 মিনিটের কাজের টাকা দিবেন না, এটা আমার 20 বছরের অভিজ্ঞতার টাকা দিবেন। আওয়াজ দেয় না? ঠিক কিনা? এক্সপেরিয়েন্সের দাম আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আছে। যে যত বেশি এক্সপেরিয়েন্সড ওয়ালা, যে বেশি অভিজ্ঞ, তার দামও তত বেশি। এজন্য ওলামায়ে কেরামদের মধ্যে বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করবেন। আমাদেরকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু যারা একটু বয়োজ্যেষ্ঠ, যাদের দাড়ি দেখবেন পাকা, বুঝবেন যে তাদের ঈমান অনেক পাকা। ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এজন্য বললাম যে এক্সপেরিয়েন্সের কথা, যে গাড়িতে উঠে যখন যাচ্ছি, একসাথে 10-12টা বাইক মানে পিছনে আমার দৌড়ানো শুরু করলো, আর ঘাম টপ টপ করে পড়তেছে। যুবকরা শুধু থামান থামান থামান। আমার পাইলট তো আরো স্পিড বাড়ায় দিছে। আমার পাইলট রাশিদুল ইসলাম আবেদি, সে বলতেছে শায়েখ মনে সমস্যা। আমার সাথে সফরসঙ্গী শাহিদুল ইসলাম, শাহজাল আবেদিন, ওনারা যারা আছে, মিরাজ আবেদি, সুমন আবেদি, ওনারা বলতেছেন যে শায়েখ মনে তাড়াতাড়ি যাই, এরা হামলা টামলা করতে পারে। আমি বললাম যে হামলা করলে বাঁচলে গাজী, মরলে শহীদ। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান তো কাফনে কাপড় পরে ঘর থেকে বের হয়। ঠিক কিনা? একটা কথা এখানে মধ্যে না বললেই নয়, এখনকার মুসলমানরা যে জিহাদে বের হবে, সেটা মরে গিয়েছে। ভিতর থেকে মেরে ফেলছে আমাদেরকে। কেন? এটা হলো পরিবার, পরিবারের কারণে। অর্ধেক মানুষ এই যে দেশ স্বাধীন করছে ভাই, সেই অনেকে নামতে পারেনি, পরিবারের মধ্যে স্ত্রী, যেও না ওগো, ওগো তুমি চলে গেলে আমাদের কি হবে? মা ধরে বসছে, বাপে ধরে বসছে, যাইস না। এদিক দিয়ে অনেক ভাই মারা যাচ্ছে, ওখানে আর খবর নেই। ঠিক কিনা? একতা নেই, আমাদের ঈমান নষ্ট করে ফেলছে। এই মুহূর্তে যদি বলি দাজ্জাল চলে আসছে, মাহদী আলাইহিস সালাম চলে আসছে, তাড়াতাড়ি ফাইট করতে হবে, নামেন। সবার আগে মা বোনরা নিজের পরিবার চেপে ধরবেন, আমার দরকার নেই। আওয়াজ দিচ্ছে না কেন? এটা হলো দুর্বল ঈমানের চিন্তাধারা। আমার নবী সাহাবারা যারা মহিলা মা বোনরা ছিলেন, মা বোনদের উদ্দেশ্য বলবো, নিজের স্বামীকে, সন্তানকে, নিজের বাবা থাকলে, ভাই থাকলে পাঠিয়ে দেন, যাও তুমি আজকে ইসলামের জন্য যদি আল্লাহ রাসূলের জন্য শহীদ হও, তাহলে শহীদের মা হব, স্ত্রী হব, শহীদের বোন হব। ঠিক কি না? ঈমান দিতে হবে। মনে রাখবেন, ইসলামের জন্য, আমার রাসূলুল্লাহর জন্য প্রথম যিনি দাঁড়িয়েছেন, তিনি একজন মহিলা ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রথম আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেছেন, আমার নবীকে যে কষ্ট দিবা, আমি খাদিজাকে আগে ডেঙ্গিয়ে তারপর আমার নবীর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে মাদের জজবার দরকার আছে কি নাই?
মা বোনদের জজবার দরকার আছে কি নাই? আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন, তেনাদের ঈমানের মধ্যে আল্লাহ বরকত দান করুন। তো যেটা বলছিলাম, গ্লাস নামাও নামাও, আমি এক কথা আরেক কথা চলে যাই বারবার, ক্ষমা চাচ্ছি। তো যখন গাড়ি কাচ নামাতে বললাম যে কাচ নামাও দেখি কি, ওগুলো শুধু সব সিরিয়াস কথার মধ্যে একটু এখন মজার কথা, যে গ্লাস নামানোর পরে ওগুলো আস্তে কাছে বাইকগুলো এসে শেখ একটা সেলফি। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা কোনো কথা? তোমরা সেলফির জন্য এরকম মনে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে হইলে মারবা নাহলে মরবা। তাহলে বন্ধু শুরুতে শত্রু শুরুতে যেরকম শুরুতেই মানুষ আসতে পারে, ঠিক না? তারপরে যাক বারহাল এত কষ্ট করে আসছে, বলছে ওদিকে এত ভিড় কোনোভাবে পাই নাই। মাহফিলে বলছেন যে মাহফিলে বসলে নামলে সেলফি তুলতে দিবেন, প্রোফাইল পিকচারটা, তো এই জন্য তুলতে আসছি। তো যাক মাশাআল্লাহ ওদেরকে নিয়ে যাক ইয়া করলাম। তো এই কথাটা এই জন্য বললাম যে শিক্ষার কোনো বয়স নাই, যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করা। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্যার নবীর উসিলায় আজকে সমস্ত কোরআন শোনার বয়ানগুলি ভুল ত্রুটি ক্ষমা করে নবী মুস্তাফার উসিলা, আউলিয়া আল্লাহদের উসিলা, আহলে বায়াতের উসিলায় আমাদের সিনার মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। আরো জোরে আর মোহাব্বতের আওয়াজে মদিনায় নবী এলো, থাকুক আজকে এতটুকু থাকুক। দেড়টা বাচ্চা ঘুমটুম পায় না, এই মিথ্যা বলতেছে মনে যুবকরা। খিদা পায় নাই, কোলবালিশ ডাকতেছে, তো একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, ফ্যানটা ছেড়ে লাইটটা অফ করে ঘুমটা দিলে সারা রাত আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ কবুল করুক, আমিন বলে। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, প্রাণের মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে হাত জোরে, হাত দে দে ও মাঝি, ও মাঝি, ও আশিক, ও আশিক, ও আশিক, ও আশিক, ও আশিক, না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি, হেলা করিস না, দে দে পাল তুলে দে, আজরে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, ওই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, ওই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। আর দয়ালে মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়া মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, হাত দে পাল তুলে দে, ও আশিক হাত তুলে দে, ও আশিক হাত তুলে দে, এবার নেড়ে নেড়ে বল আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, জোরে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। খোদারি নূর হতে সৃজিলেন নূরের নবী, খোদারি নূর হতে সৃজিলেন নূরের নবী, নবীজির নূর হতে আলোকিত চন্দ্র রবি, নবীজির নূর হতে আলোকিত চন্দ্র রবি। আর সকল সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ রাব্বানা, সকল সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ রাব্বানা, কিন্তু
সকলের সৃষ্টির শ্রেষ্ঠ হলো শাহে মদিনা, সকলের সৃষ্টির শ্রেষ্ঠ হলো শাহে মদিনা। দে দে হাতে দে হাতে দে, ও মাঝি হেলা করিস না, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী नूर लिए मिलकर बोलो आया है, जोर से बोलो आया है, नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। तुम करो जश्ने विलादत की खुशी के रोशनी, तुम करो जश्ने विलादत की खुशी में रोशनी, वो तुम्हारी गोद मीरा जगमगाते जाएंगे। नूर वाला नूर लेकर अरे मिलकर बोलो, जोर से बोलो, हाथ उठा कर बोलो, लहरा कर बोलो, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। मोर नबी जी तशरीफे सिजदाते पड़ेছে, নূর নবীজি তশরীফে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের তরে নূরানি হাত তুলেছে, সারা জীবন কেঁদেছে এখনো কাঁদছে, সারা জীবন কেঁদেছে আজও তিনি কাঁদছেন। কোরআন হাদিস পড়ে দেখো সেই প্রমাণ রয়েছে। বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर वाला नूर लेकर मिलकर बोलो, जोर से बोलो, नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। आसिम से नबी वो जगल गया, आका से उसने ये कहा, कर हो नबी पतला जरा मेरी मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फजले रहमान हुआ, मुट्ठी से पत्थर बोला क्या, ला हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, जो हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। जो बिलाले हर्शी है
आशिक की आंखों का वो तारा है, जुल्म हुई कितने उन पर सीने पे रखा पत्थर, फिर भी लब पर जारी था ला इलाहा इल्लल्लाह। जोरे हस्बी रब्बी मा फी क़ल्बी हमसे रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैर ला नूर मोहम्मद Every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Siddiq Farooq আজকে টুক পাগলামি করে না, পাগলামি। রাত প্রায় 2টা বেজে গেছে, ইনশাআল্লাহ আগামী বছর তাহাজ্জুদ পর্যন্ত বলতেছে চালাইতে, ওয়াক্ত চলতেছে, সবাই পড়তে পারবো আমি দেখতেছি, আমি কষ্ট হচ্ছে, সবাই জুবান খুলতেছে না। আমি তো ভাবছিলাম যে 1450 বছর আমার দয়াল নবী যেমন এই মাসে এসেছে ওই মাসে হারিয়ে যায়। আজকে ঘুম করে নেই, আজকে আর কোনো মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কিচ্ছু লাগবে না, সব বাদ, শুধু আমার মদিনাওয়ালার মাসে যেই দিন আসছি 1450 বছর সেই মাসে মদিনার অলিগলিতে হারিয়ে যাই। হারাইতে রাজি আছি। সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পেগম্বর। সবাই নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, আল্লাহ দুইয়া তুলে নারায়ে রিসালাত, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। দেখা দাও নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায়, আবার দেখা দাও তোমারি দিদারে আশায় মোরা আছি। আরে তু চোখ জুড়ে দেখবো পেগম্বরে, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তার পেওরেও থাকবে নবীজির সালাত। লাগবে থাকবে সালাত, আরে লড়বো মরবো বলবো পেগম্বরে, নারায়ে
তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, आका का आका का मिलाद आया, आया आका का मिलाद आया, झूम के बोलो आका का मिलाद आया, आका का मिलाद आया, सारे बोलो आका का मिलाद आया, आका का मिलाद आया, झूमो झूमो आका का मिलाद आया, आका का मिलाद आया, जो आज जश्न मनाए मन की मुरादें वो पाए, जो आज जश्न मनाए मन की मुरादें वो पाए, सब पर करम हो खुदाया, आका का मिलाद आया, सब पर करम हो खुदाया, आका का मिलाद आया, आका का मिलाद आया, आका का मिलाद आया, सारे बोलो आका का मिलाद आया, आका का मिलाद सल्लल्लाहु अलैहि النبي صلوا عليه صلوات الله عليه وينال البركة وينال البركة كل من صلى عليه وينال البركة كل من صلى عليه الله 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 جلو الله الله جم کرو الله 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 بولو الله 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 النبي مرحبا النبي خير البشر النبي مرحبا النبي خير البشر النبي مرحبا النبي خير البشر من له شق القمر والنازم صلى عليه من له شق القمر والنازم صلى عليه دل کرو ٹھنڈ میرا وہ کافی چاند سا سینے پہ رکھ دو سارا تم پہ کروڑوں درود سب ہوئے انتخاب وصف ہوئے لاجواب نام ہوا مصطفیٰ تم پہ کروڑوں درود بھر دو جھولی میری سرکار مدینہ بھر دو جھولی کار مدینہ لوٹ کر میں نہ جاؤں گا خالی لوٹ کر میں نہ جاؤں گا خالی کچھ نوازوں کا صدقہ عطا ہو میرے آقا کچھ نوازوں کا صدقہ عطا ہو در پہ آیا ہوں بن کر سوالی در پہ آیا ہوں بن کر سوالی در پہ آیا ہوں بن کر سوالی جو ابن مرتضیٰ نے کیا کام خوب ہے قربان یہ حسین کا انجام خوب ہے قربان ہو کے فاطمہ زہرا کے چہن نے قربان ہو کے فاطمہ زہرا کے چہن نے دین خدا کی شان بڑھائی حسین نے بخشی ہے جس نے مذہب اسلام کو حیات بخشی ہے جس نے مذہب اسلام کو حیات کتنی عظیم حضرت شابیر کی ہے ذات کتنی عظیم حضرت شابیر میدان کربلا میں شرع خوش کی سال نے سجدے میں سر کٹا کے محمد کے سجدے
बंदगी को आबरूदीन हक की बचाली वो मोहम्मद का प्यारा नवासा मेरे आका का आंखों के तारा जिसने सजदे में गर्दन काटा ली जिसने सजदे में भर दो झोली मेरी सरकार मदीना भर दो झोली मदीना लौट कर मैं ना जाऊंगा खाली लौट कर मैं ना जाऊंगा खाली नाराए तकबीर अल्लाहु अकबर जय नाराए रिसाला नाराए तकबीर अल्लाहु अकबर नाराए বলবি কি নূর নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা শুনে যা মোর মনের বাসনা শুনে যা মোর মনের বাসনা মাগো আমায় শিখায় নাই সিনেমার গান শিখায়েছেন আল্লাহ রাসূলের শান শিখায়েছে আরে শিখায়েছেন আমায় মানবতা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে সেই থেকে এই বুকে মদিনা সেই থেকে এই বুকে कर लगिया कांदोरे मन कर लगिया बांधो कर लगिया कांदोरे मन कर लगिया बांधो क्यों तो तुम्हारा अपन हबे ना 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 क्यों तो तुम्हारा अपन हबे ना 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 जे जाने हबे अपना সেই তো মদিনা জয় যে জন হবে अपना সেই তো মদিনা 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 জোরে মদিনা 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 লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাই না মন আমার যেতে চায় এই দুনিয়া মন আমার আর একটি জায়গায় সেই জায়গাটির নাম কি সেই জায়গাটির নাম হলো সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে ও আমার অন্তর জুড়ে মদিনা আছে অন্তর জুড়ে মদিনা মদিনা বলে আল্লাহ মদিনা মদিনা বলে বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি যার পাগল চন্দ্র সূর্য যার পাগল চন্দ্র সূর্য বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুন কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সবাই রহমতে আলা নবী নূরে মুজাসসাম রহমতে আলা সাহাবীরা তোর বানায় ওই নবীজির নাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির নাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির নাম সাহাবীরা তোর বানায় ওই नबीजी वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जान है वो जहान की, जान है तो जहान है,
زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جگہ تمہارے لیے دہن میں زبان تمہارے لیے بدن میں حجاب تمہارے لیے ہمارے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے تمہاری چمک تمہاری دمک تمہاری جھلک تمہاری مہک زمین و فلک سمے کو سمر مسے کے نشان تمہارے لیے یہ شمس و قمر یہ شام و سحر یہ برگ و شجر یہ باغ و تمر یہ تیگ و سپار یہ تاج و کمر یہ حکم ربا تمہارے لیے جینا میں چمن ہے چمن میں سمن ہے سمن میں پون ہے پون میں دلہن سجائے مکان کے ایسے مینا نہیں ہے امن و اما تمہارے لیے تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جگہ دہن میں زبان تمہارے لیے بدن میں حجاب تمہارے لیے ہمارے یہاں تمہارے لیے اٹھے بھی بگا تمہارے لیے زمین و زمان تمہارے لیے زمین و زمان مکین و مکان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بنے دو جہاں لیے نعرہ تکبیر نعرہ رسالت جوڑ نعرہ تکبیر نعرہ رسالت نعرہ تکبیر نعرہ رسالت نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالت یا رسول اللہ تکبیر نعرہ رسالت اہل سنت والجماعت جشن عید میلاد النبی علماء اہل سنت اولاد رسول سید مختوم شلمدانی সবাই বলি আলহামদুলিল্লাহ খারাপ লাগছে আমার শুরু করলে শেষ করতে পারি না যাক আল্লাহ এই বছর এতটুকু থাকুক ইনশাআল্লাহ আর আসবো না এরকম জ্বালাইলে আর আসা যায় যাক আল্লাহ এই ভালোবাসাকে কবুল করে নাও মদিনাওয়ালার পথে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ তোমার নবীর জিকির করেছি তোমাকে ডেকেছি কবুল করে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেহফিলটাকে কবুল করুক আমি দোয়া করি ইনশাআল্লাহ আগামী বছর যদি আসি মহব্বতে পড়ে দিয়ে যাব আরো আধা ঘন্টা পড়ে দেব এক্সট্রা ইনশাআল্লাহ আজকে এটা হে রাসূল তোমায় ভালোবাসি জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি نہیں ہے مگر ان کی تصویر سینوں میں موجود ہے ان کی تصویر سینے میں ہے جس نے لا کر کلام جس نے لا کر کلام وہ محمد مدینے میں
میں موجود ہے وہ محمد مدینے میں موجود ہے پھول کھلتے کہ پڑھ پڑھ کے صلی علی پھول کھلتے ہیں پڑھ پڑھ جھوم کر کہہ رہے ہیں یہ باغ صبا ایسی خوشبو چمن کے گلوں میں کہاں ایسی خوشبو چمن کے گلوں میں کہاں جو نبی کے پسینے میں موجود ہے جو نبی کے پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا مل کے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے وہ محمد مدینے میں موجود ہے ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہیں چھوڑ کر ہم مدینہ جائے کہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے اور جنت مدینے میں موجود ہے اور جنت مدینے میں موجود ہے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ حبیبی سیدی یا رسول اللہ ویا حبیب اللہ عرش کا کعبہ مدینہ فرشوں کا کعبہ مدینہ کعبے کا کعبہ مدینہ جنت المأوی مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ اپنی نور رونا بھی نکلے تیرے رو چوبی اپنی نا دنیا آدھارے ڈوبی تو شابی یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ جن کی سجدوں میں گئے رب کا بازو کی اس بھاوے کی لطافت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا شمع بج میں ہم یہاں سے پکارے
سنت روضہ پاک سے سنے مصطفیٰ کی سماعت پہ لاکھوں سلام مصطفیٰ نام شمع بجنے شہر یار تاجدار حرام نو بہار شفاعت پہ لاکھوں سلام مصطفیٰ جانے شمع بجنے ہدیانے دینوں ملت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بج میں ہدایت پہ لاکھوں سیدی مرشدی قبلہ طاہر شاہ جیناتے قادریت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بج میں ہدایت پہ حاجت و مشکل کشا آقا غوث مج بندار تاج دہر حقیقت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بج میں ہدایت پہ سیدی حضرت قبلہ ساسبی امانت شاہ حضرت صدر الفاضل علامہ غازی شیر بنگلہ جن کے ہر آدا سنت مصطفیٰ ایسے پیرے طریقت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بج میں ہدایت پہ لاکھوں یا الہی صدقہ میلاد پاک رسول یہ سلامی آج جانا ہو قبول مدینہ کے ساتھ ہزاروں سلام مدینہ کے ساتھ لاکھوں سلام مدینہ کے ساتھ کروڑوں سلام بلغ العلا بکمالہ اشہد زندگی یا ختم ہوئی اور کلام بھی ٹوٹ گئے زندگی یا ختم ہوئی اور کلام ٹوٹ گئے یا رسول اللہ تیری وصف کی ایک باب بھی پورا نہ ہوا ٹھیک کی نہ بولے زندگی کا شش پہ جبے فی الدنیا حسنۃ وفی الآخرۃ حسنۃ وقنا عذاب النار آمین بولیں آمین بولیں وقنا عذاب الحشر وقنا عذاب الصخر وقنا عذاب القبر وقنا عذاب المیزان الصلاة والسلام علیکہ یا سیدی و سندی یا رسول اللہ رنی جمع لکہ یا حبیب اللہ انظر حالنا یا نبی اللہ اسم قولنا یا رحمتا للعالمین اللہم انت السلام و منک السلام علیکہ رجو السلام حینا ربنا بالسلام ودخلنا الجنة دارک دار السلام تبارکت ربنا وتعالیک یا جل جلال والاکرام سمعنا وطعنا غفرانک رب العالمین المصیر ربنا اغفر لی ولوالدی وللمؤمنین یوم یقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا آمین بولیں آمین بولیں اللہم یا شافی الامراض آمین بولیں اللہم یا شافی الامراض اللہم یا مجیب الدعوات اللہم یا رافع الدرجات اللہم یا حلل المشکلات اللہم یا ارحم الراحمین یا رب العالمین مولا مہربان خدا اللہ تہجد وقت
আল্লাহ কোরআন সুন্নাহ থেকে বয়ান করে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহ দেবার উত্তর পূর্ব কোন তরুণ সুন্নি পরিষদের পক্ষ থেকে আজিমুস শান এই মিলাদুন নবী কনফারেন্স মাহফিল শেষ করে তোমার প্যার নবীর উপর ইজ্জত মহব্বত সহকারে সালাতু সালাম দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা করে যা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা চেয়ে যা কিছু সওয়াব হয়েছে সর্বপ্রথম আকায়ে মদিনা তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবীর কদমে পাকে সমস্ত সওয়াবগুলিকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সমস্ত সওয়াবকে কোটি গুণ বাড়িয়ে দিয়ে সমস্ত নবী রাসূল আওলাদ রাসূল সাহাবা রাসূল আজওয়াজে মুতাহারাতা বিনতে তাবিন মুজদ্দিদিন সুলফা সালিহিন গাউস কুতুব বাংলা 360 আউলিয়া সহ চট্টগ্রামে 12 আউলিয়া সহ শাহিন শাহ রব্বানি আবেদ সালমাদানি জান সালমাদানি আল্লাহ শাহিন শাহ শ্রীকোট শাহিন শাহ মেজবান্ডা সহ আল্লাহ যত আশেপাশে যত ওলি আল্লাহরা শুয়ে আছে বিশেষ করে এই আগ্রাবাদের জমিনে আল্লাহ এই দেবার উত্তর পূর্ব কোন এই গৌসিয়াত মসজিদ সংলগ্ন গৌসিয়া পাড়ার আশেপাশে আল্লাহ যারা তোমার নবীর প্রেমিক মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত বিশেষ করে এখানে অনেকে হাত বাড়িয়েছে অনেকের মা নাই বাবা নাই জনম দুঃখিনী মাটা নেই যে মার দিকে তাকালে বাবার দিকে তাকালে তুমি কবুল হজের সবটা লিখে দিতে গো আল্লাহ। সেই মা বাবা বলি হয়তো বান্ধব অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অনেকে কবরবাসী হয়েছে আল্লাহ আজকে সব সেই কবরবাসী আরো পাকে কবুল করে প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও আল্লাহ। অনেকে মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ অনেকে পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তো বলেছো মুসাফির মেহমানের দোয়া তুমি কবুল করো মুসাফির হিসাবে হাত বাড়িয়েছি প্রত্যেকটা আমিন কে কবুল করে নাও আল্লাহ। প্রত্যেককে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করো আল্লাহ। যারা হাজিরা দিয়েছে প্রত্যেককে আবার বারবার যাওয়ার মতো তৌফিক দান করো আল্লাহ। অনেকে ঋণ আছে ঋণ মুক্ত জিন্দেগি যাপন করো তৌফিক দান করো। ছোট ছোট বাচ্চাদের জ্ঞানে জ্ঞানে ইলমে বরকত দান করো আল্লাহ। উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়িয়েছি প্রত্যেকের আমিন আমিন কে কবুল করো। বিশেষ করে জিন জাতি শয়তান মানুষ জাতি খাবিস শয়তান থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ সমস্ত নবীদের নবুয়তের উসিলায় আজকের ইন্তজামকে কবুল করে নাও। সমস্ত মালাইকা সাত আসমান সাত জমিনের সমস্ত মালাইকা ফেরেশতাদের সিজদার উসিলায় আজকের ইন্তজামকে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে অনেকে পেরেশানিতে আছে সমস্ত আলেমদের ইলমের উসিলায় পেরেশানি দূর করে দাও আল্লাহ। আল্লাহ যারা মুসিবতে আছে প্রত্যেক ওলি আল্লাহর বেলায়েতের উসিলায় প্রত্যেকের মুসিবতগুলি দূর করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ বিশেষ করে রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন যারা জীবিত আছে হায়াতে বরকত দান করো আল্লাহ। স্ত্রী সন্তানকে হায়াতে বরকত দান করো আল্লাহ। আল্লাহ দেশে বিদেশে যারা আছে প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ। বিদেশে অনেকের ভাই বাবা মা বাবা ভাই বাবারা সহ অনেকের আল্লাহ স্বামী সহ সন্তান সহ আছে তাদের রেমিটেন্সের যোদ্ধাদেরকে কুদরতি বাহিনী ফেরেশতাদের তাদের জান ও মালকে হেফাজত করো আল্লাহ। তরুণ পরিষদকে আল্লাহ সুন্নি আকীদার মধ্যে ইমামে হুসাইন কারবালা মাহদি আলাইহিস সালামের ফৌজ বাহিনী হিসেবে সমস্ত যুবককে আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ। সমস্ত যুবকদেরকে সুন্নি আকীদা আমার নবীর প্রেমিক হিসেবে বেলালে হাফসি ওয়াসকুনের মতো আশিকের রাসূল হিসেবে কবুল করে নাও। মা বোনদেরকে রাবিয়া বস্তি খাতুনের জান্নাতের সঙ্গী সাথী হিসেবে কবুল করে নাও আল্লাহ। তোমার প্যার নবীর উসিলায় আমাদের সমস্ত দোয়া দরখাস্তগুলিকে কবুল করে নাও আল্লাহ। एहसास गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार आता करना करना दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। आमीन बोले। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त नज़र आए आका दीदार आता करना। जीवाने हाबे की अपना रोती दर या रसूल अल्लाह। जीवाने हाबे की अपना रोती दर या रसूल
আপনি যে দোনো আলমে রসরদার ইয়া রাসূল আছি গো ডুবে আমি পাপেরি সাগরে আছি গো ডুবে আমি না জানি কি হবে ও পারে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই হাবিবে খুদা তিনি নবী কমলি वाला হাবিবে খুদা তিনি जहारी वसीलाते दुनिया जाना जहारी बिरोहे दू चोख ओसरू छड़ाई चलो नबीजिर जन्नाते मदीनाते जाए चिल्लाए बोलूं ना एक बार या रसूल अल्लाह और एक बार मुझे आवाज डाक दिए बोलूं ना या हबीब अल्लाह एक बार डाक दिए डाकुन अल्लाह और एक तो मोहब्बत आवाज डाकुन अल्लाह एक बार चोखेर पानी छेड़े दिए मोहब्बत आवाज डाक दिए बोलूं अल्लाह क्षमा करे दाओ अल्लाह माफ करे दाओ अल्लाह তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে ক্ষমা চাইবো গো আল্লাহ তোমার প্যার নবীর উসিলায় প্রত্যেককে সুন্নি আকীদার উপরে কবুল করে নাও আল্লাহ হেদায়েতের পথে চলে পাঁচ ওয়াক্ত নামাজে কবুল করে তাহাজ্জুদ গুজার প্রত্যেককে বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করো আল্লাহ যারা আমিন আমিন বলছে প্রত্যেকের আমিনকে নেক মাকাসাদকে কবুল করে নাও আল্লাহ বিহুরমতি সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সুহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামা আহলি সুন্নতিহি ওয়া মুরশিদিহি নাস আজমাইন আমিন আমিন বাকি কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা